আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما يعملون আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া, আরামের তরে ভালোবাসো যদি শীতল গাছের ছায়া, আখিরাত লাগি করো কিছু কাজ, ছাড়ো দুনিয়ার মায়া, ছাড়ো দুনিয়ার মায়া। প্রভুর শরণে ক্ষয় করে দাও তোমার দেহ আর মন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগুন, সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ রে, আসিলে মরণক্ষণ। শূন্য হাতে এসেছিলে ভবে, শূন্য হাত চলে যাবে, ধন আর জন গাড়ি আর বাড়ি সবই পড়িয়া রবে রে, সবই পড়িয়া রবে। ছেলেরা তোমায় কবরে শোয়াবে, পরায় বস্ত্র সাদা কাফন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন, সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ। সাঁঝ সকালে এত ছুটাছুটি কেন বা কিসের নেশায়, সম্বল কিছু করো না জোগাড়, বসে আছো কার আশায়, বসে আছো কার আশায়। বিচারের দিনে পাশে দাঁড়াবে না কেউ তো আপনজন, পথিকের বেশে হয়েছে তোমার এ ধরায় আগমন, সব কিছু ফেলে চলে যাবে তুমি, আসিলে মরণক্ষণ রে, আসিলে মরণক্ষণ। শ্রদ্ধেয় সভাপতি সাহেব, সমবেত এই এলাকার বিভিন্ন প্রান্ত থেকে, বিভিন্ন গ্রাম ও পাড়া তথা মহল্লা থেকে
ইমানি জজবাকে সাথে নিয়ে মাদ্রাসার মোহাব্বতকে বুকে নিয়ে আগত বিভিন্ন শ্রেণীর ছোট এবং বড়, ধনী ও গরিব আমার প্রাণের ভাই ও বন্ধুগণ তথা মজলিসের এক পাশে শান্তশিষ্টভাবে আড়ালে স্ক্রিনের সামনে বসে থাকা অবলা সরলা আমার স্নেহের, আমার আদরের মাতা ও ভগ্নীগণ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমি অশেষ অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ তাআলা আজ আপনাদের মতো জ্ঞানী গুণী মানুষের মুখোমুখি হয়ে দু চারটি কথা বলার সুযোগ এনে দিয়েছেন। আপনারাও আল্লাহ রাব্বুল আলামিনের অন্তরের অন্তরস্থল থেকে নামাক হালালি করুন, কৃতজ্ঞতা করুন এবং শুকরগুজারি করুন যে প্রাণপ্রিয় এই প্রতিষ্ঠানের আহ্বানে এখানে উপস্থিত হয়ে আমরা একই ক্ষণে বিভিন্ন রকমের সওয়াব অর্জন করার একটা সুন্দর অবকাশ হাতে পেয়েছি বা পেলাম। দান খায়রাত করলাম, দিনের কথা কিছু শ্রবণ করলাম, কষ্ট করে এলাম, আবার কষ্ট করে বাড়ি যাব, সবই এগুলো দিনের পথে। অতএব আপনাদের এইখানে আসা, এখানে বসে বসে শোনা এবং মনের মোহাব্বতে নিজের সাধ্যমতো পকেট থেকে অর্থকে বের করে মাদ্রাসা নামে উৎসর্গ করা, এগুলো সবই এক সুযোগে আল্লাহ রাব্বুল আলামিন আপনার দ্বারাই করেছেন। তাই আমরা উভয় পক্ষ আল্লাহ রাব্বুল আলামিনকে রাজি করার উদ্দেশ্যে সাথে একবার নিজেদের ঠোঁটটাকে হিলিয়ে, জবানটাকে নাড়িয়ে যদি একবার বলে নিতে পারতাম আলহামদুলিল্লাহ, তারপরে তারা আখিরি রাসূল রাহমাতুল আলামিন বিপ্লবী জননেতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শত সহস্র দরুদ ও সালাম নাজিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিরাদারান ইসলাম, কথা নুক্তা নুক্তা করে, পয়েন্ট পয়েন্ট করে, ছোট ছোট করে আপনাদের সামনে রাখছি যেন এই কথাগুলো ছোট হওয়ার মূলে আপনার মগজ থেকে পালিয়ে না যায়, যখন তখন প্রয়োজনে যেন স্মরণে আসে। আমি প্রথমে আপনাকে অবগত করাতে চাইছি যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে যতগুলো বিধি বিধান নাজিল করেছেন, কোনগুলোতে মুহাব্বতের ভাষা দিয়ে, কোনগুলোতে মুলায়ম এবং নরম মসৃণ ভাষা দিয়ে, আবার যখন দরকার পড়েছে তখন আল্লাহ তাআলা কোন কোন জায়গায় কঠিন কড়া শব্দ দিয়ে বনি আদমকে সম্বোধন করেছেন। তাহলে দরকার লাগে সব সময় যদি আপনি কথা বলবেন তো একটু মিউ মিউ করে, তাহলে প্রতিপক্ষ ঘাড়ে চেপে বসবে। কখনো কখনো আপনাকে সাইডে দুটো যে চোখা চোখা দাঁত আছে, যাকে বলা হয় কুকুর দাঁত, বাঘ যেমন ঠোঁটটাকে বাঁকিয়ে মাঝে মাঝে সেই চোখা দাঁতগুলোকে খুলে দিয়ে মুখটাকে হা করে, তখন সামনে দাঁড়িয়ে থাকা অন্যান্য জন্তুরা ভয় পায়। আপনারও তেমনি কণ্ঠস্বর প্রয়োজনে যদি একটু উঁচা হয়ে যায় তাহলে প্রতিপক্ষ প্রভাবিত হয়। সব সময় মিঠা কথা দিয়ে কাজ হয় না, কোনো কোনো সময় হাত চালাতে হয়। কখনো কখনো শব্দটাকে সীমানার মধ্যে রেখেই মার্জিত ভাষাতে একটু আওয়াজ বড় করে বলতে হয়, না হলে কাজ হয় না। আজ আপনার সামনে একটা আয়াত পড়লাম আজকের আলোচনার বিষয়বস্তু হিসাবে। আয়াতটা একটু কড়া এবং সেই আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণে যতগুলো আমি কথা আপনাকে বলবো সবগুলোই কথা কিন্তু আসবে মানে 100 ডিগ্রির উপরেরই, নিচে আসবে না। অতএব আপনাকে হয়তো লাগবে যে লোকটা এই 64 বছর বয়সের মানুষ এইভাবে বাঁকা কথাই কড়া কথাই আমাদেরকে সম্বোধন করছেন কেন? ভাষার শালীনতা থাকবে
কিন্তু কথাগুলো হবে খুব সাংঘাতিক। এই জন্য আপনি আমাকে দাগি করবেন না, আপনি আমাকে অপবাদ দেবেন না। কথাগুলোকে প্রথমে শুনুন, তারপরে সেগুলোকে হজম করার চেষ্টা করুন। আর যদি নিতান্তই আমি ভুল বলি, তাহলে হয় এখানেই, আর না হয় স্টেজ থেকে যখন মাদ্রাসার মসজিদে যাব, তখন আপনি সামনাসামনি আমার সাথে সমঝোতা করে নেবেন। রব্বুল আলামিন বলতে চাইছেন যে আয়াতটি এক্ষুনি আপনাদের সামনে আমি খুতবাতে পড়েছি, খুতবার পরে, তাতে কি বলছেন? আপনাদের মতো লক্ষ লক্ষ কোটি কোটি মানুষগুলোকে যারা নিজেদেরকে বলছে আমরা আহলে ঈমান, যারা আমরা আহলে ইসলাম, এই মানুষগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন, কি বলে? আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায। এই লোকেরা, আমি তোমাদের সামনে 100টা বিধিবিধান নাযিল করেছি কোরআন মাজিদে। তোমরা সেই বিধিবিধানের মধ্য থেকে 60খানাকে মানবে, বাকি 40খানাকে মানবে না। কেউ 70টাকে মানবে, বাকি 30টাকে মানবে না। কেউ তোমাদের একজন 40টাকে মানবে, তো 60খানাকে মানবে না। তাহলে আমার বিধানের কিছু অংশকে ধরে আর কিছু অংশকে ত্যাগ করে তোমরা নিজেদেরকে মুমিন বানাতে চাইছো? এইভাবে তুমি নিজেকে মুমিন বলে প্রকাশ করতে চাইছো? তাহলে শুনে রাখো, আমার বিধিকে, আমার বিধানকে কিছু ধরে এবং কিছু ছেড়ে যেই লোকগুলো নিজেদেরকে বলতে চাইছে যে আমরা মুমিন, আমরা মুসলমান, তারা শুনে রাখো, তোমাদের প্রতিদান দুই দুনিয়াতে দুই রকমের। ইহ জগতে তোমাদের একটা প্রতিদান আছে এবং পর জগতে তোমাদের আর একটা প্রতিদান আছে। তোমাদের মতো মানুষগুলোর জন্য প্রতিদান কি আছে? তো আল্লাহ তাআলা বলছেন, যতদিন দুনিয়াতে তোমরা বাঁচবে, ইহলৌকিক জীবনে তোমরা ততদিন লাঞ্ছিত হয়ে বাঁচবে, পদদলিত হয়ে বাঁচবে, মজলুম হয়ে বাঁচবে। চোখটাকে উঁচু করে সিনাটাকে টেনে দিয়ে মানুষের সামনে কথা বলার সাহস পাবে না। যেমন বৃষ্টিতে ছাগল ভিজে গেলে জড়সড় হয়ে যায়, কাবু হয়ে যায়, কাতর হয়ে যায়, তেমনি তোমরা দুনিয়াতে যতদিন বাঁচবে ভিজা ছাগলের মতো ওই রকম জড়সড় হয়ে বাঁচবে। তোমরা গা ঝাড়া দিয়ে বাঁচতে পারবে না। হয়ে গেল প্রতিদান। কোথায়? এই দুনিয়ায়। তারপর দুনিয়ার জীবনকে শেষ করে আখিরাতের জীবনে যখন তোমরা হাজির হবে, তখন আল্লাহ তাআলার কাছে বুক ভরা আশা নিয়ে গিয়ে বলবে, পরওয়ারদিগার, আমরা ছিলাম ভারতবর্ষের মজলুম মুসলমান, আমাদের কোনো জায়গায় ইজ্জত ছিল না, সম্মান ছিল না, আমরা ছিলাম লাঞ্ছিত, আমরা ছিলাম পদদলিত, কোনো জায়গায় আমরা মুখ উঁচা করে, বুক উঁচা করে কথা বলতে পারিনি। এমন জিল্লতির জিন্দেগি গত করে কবরের পথ হয়ে আজ হাসরের ময়দানে এসেছি। আয় আল্লাহ, আমাদের প্রতি দয়া করো, রহম করো। আমরা একবার জুলুম সহ্য করে, নিপীড়ন সহ্য করে এখানে এসেছি, আজ তুমি আমাদের প্রতি দয়া করো, আমাদের একটা ভালো জায়গা দাও, আমাদের একটা উচ্চ পর্যায়ের ঘর দান করো, যেখানে গিয়ে আমরা আয়েশ এবং আরাম করব। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার প্রতিদান মনে আছে তোমাদের? যা আছে কি? লাঞ্ছিত জীবন। আর আজকে আখিরাতে বুক ভরা আশা নিয়ে বলছো ভালো জায়গা দেন আমাদেরকে। তো তোমাদের জন্য আখিরাতে কি রেখেছি? আল্লাহ তাআলা বলছেন, খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া। যখন তোমাদের দুনিয়ার জীবন শেষ হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখন তোমরা আখিরাতে আমার কাছে আসবে, তখন তোমাদেরকে লাল ঘরের দরজা দেখিয়ে দেওয়া হবে। আমার ফেরেশতারা তোমাদেরকে রুল হাতে করে পিটাতে 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 জাহান্নামের ভেতরে ঢুকিয়ে দিবে। আর দেওয়ার পরে বলবে, তোমাদের দুনিয়ার সাজা ছিল ওইটা, আর তোমাদের আখিরাতের সাজা হলো এইটা।
ইয়া আল্লাহ, কোন কথা হলো? নাম কি? রেজাউল্লাহ। আপনার নাম কি? নুরুল ইসলাম। আপনার নাম কি? রমজান আলী। নাম তো মিঠা মিঠা, কিন্তু আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই ফয়সালা কেন করলেন? দুনিয়াতে যতদিন বাঁচবে ততদিন বেইজ্জতির জীবন, আর আখিরাতে কি হবে? ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কঠিন আযাবের দিকে তাকে ধাক্কা মেরে ঠেলে দেওয়া হবে। তাহলে এই লোকগুলো কোনগুলো লোকের কথা বলা হলো? কোনগুলো? যারা আল্লাহর বিধি নিয়মের একটা অংশকে মানবে আর একটা অংশকে মানবে না, তারা। এখন আপনি নিজে পোস্টমর্টম নিজে করুন, আপনি কোন কোয়ালিটির লোক? আমরা কি সেই ক্যাটাগরির লোক যে আমরা আল্লাহর কিছু কানুনকে মানি আর কিছু কানুনকে মানি না? না, আমরা সম্পূর্ণ আল্লাহর বিধি নিয়মকে মেনে চলি? এটা আপনাকে ফয়সালা করতে হবে। তাছাড়া যদি আপনার চোখটা একটুখানি মানে মগজে বিস্তৃতি থাকে আর আপনার চোখের পাওয়ার ভালো থাকে, তাহলে আপনি ভারতবর্ষ নয়, ভারতবর্ষের সীমানার বাইরে একবার নিজের মগজটাকে দৌড়ে নেন তো পরিস্থিতিতে কি আছে, কি আছে বলতে গেলে আমি আপনাকে আঙুল দিয়ে বলছি, আসামের মুসলমানের অবস্থা ভালো নাই, উত্তরপ্রদেশের মুসলমানদের অবস্থা ভালো নাই, রাজস্থানের মুসলমানদের অবস্থা ভালো নাই। যদি সীমানার বাইরে চলে যাই তাহলে ইয়ামানের মাটিতে মুসলমানদের অবস্থা ভালো নাই। সবাই জানেন প্যালেস্টাইনের মাটিতে সেখানকার মুসলমানদের অবস্থা ভালো নাই। লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান মজলুম অবস্থায় আছে। তারপরে যদি আর দুনিয়াতে দেখা যায় তো দেখা যাবে কি পৃথিবীর 98টি দেশে পর্দার বিরুদ্ধে কেস হয়ে আছে। যদি বেশি পর্দা করবে তো স্কুলে ভর্তি হবে না, বেশি যদি পর্দা করবে তো তোমাকে চাকরিতে রাখা হবে না। আবার এমন দেশ আছে আল্লাহর দুনিয়ায়, তুমি ডিউটি করতে করতে যদি জানতে পারা যায় যে রোজা করে আছো তো সেই দিনের মাইনা কেটে নেওয়া হবে। তুমি আমার ডিউটি করতে এসে যদি রোজা রাখো তাহলে আমার ডিউটি ঠিকঠাক করে করতে পারবে না, অতএব রোজা ছেড়ে আসো তো থাকতে পাবে চাকরিতে, আর রোজা যদি করে থাকো তো চাকরি থেকে রিজাইন করে দিতে হবে। এমন আল্লাহর দুনিয়াতে দেশ আছে, কাদের জন্য? তো মুসলমানদের জন্য। খুলে খুলে বলতে হবে, একটা একটা করে বলতে হবে। তাহলে যদি মুসলমানের সার্বিক অবস্থা সারা দুনিয়া জুড়ে এই হয়, আপনি নিজে বলুন যে আমাদের অবস্থা ভালো আছে? কেন এমন হলো অবস্থাটা? ইজ্জত সব মাটি হয়ে গেল, ইজ্জত সব মাটি হয়ে গেল, নত হলো মমশির। যারা ছিল চিরমুদের গোলাম আজ তারাই হয়েছে মহান বীর, আজ তারাই হয়েছে মহান বীর। তোমায় ভুলেছি, কোরআন ছেড়েছি, তাই বুঝি অপমান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান। বলির পাঠা হলো মুসলিম তোমার চোখের আগে, আসাম বোম্বাই মিরাট গুজরাট আর সে হাজারিবাগে, আর সে হাজারিবাগে। তবু কেন তুমি প্রতিশোধ নিতে হও না কো আগুয়ান। তোমার দুনিয়ায় দুশ্মনী লীলা চেয়ে দেখো রহমান। কাফেরের হাতে নিধন হতেছে কি করে মুসলমান গো, কি করে মুসলমান। আমাদের এরকম অবস্থা কেন? অবস্থার কারণ যদি খুঁজতে যাই তো দায়ী আমি। আপনাকে মুসলমান বলা যাবে? এমন গ্রাম, এমন টোলা, এমন পাড়া, এমন মহল্লা আছে যেখানে মুসলমানই বাস করে, অথচ সেই গ্রামের লোকগুলোর পরিস্থিতি দেখে বলা যাবে না যে এই লোকগুলো মুসলমান। আমার মতো লোক শুধু নয়, আপনাদের মধ্যে অনেক লোক এমন আছেন যারা আল্লাহওয়ালা দিনদার মানুষ, একটা অচেনা জায়গাতে চায়ের দোকানে গিয়ে আসসালামু আলাইকুম বলে বসবে না, চুপচাপ মুখটাকে বন্ধ করে নিয়ে গিয়ে বসবে চা খেতে, দ্বিধাগ্রস্ত হয়ে থাকছে। কেন?
এমনি এমনি করে দেখছে প্রথমে, এটা তো মুসলমানের গ্রাম, এটা তো আমার বিহারের গ্রাম, এখানে তো চায়ের দোকানে চা খেতে এলাম, দেখলো তো সব মুসলমানদের দোকান। তো যতটি লোক বাইরে বসে আছে, তো একটার চেহারাতে তো সুন্নাতের কোনো লক্ষণ নাই। তো যদি আল্লাহ না করে এরা সবাই গায়ের মুসলিম হয়, আর আমি যদি সালাম দিয়ে দিই, তো ওদের যদি সেন্টিমেন্টে লাগে, তখন আমি এমনি এমনি করে খালি দাড়ি আর গালকে চুলকাচ্ছে, বলছে আল্লাহ সালাম দিব না দিব না। কি করেছি আমি গ্রামের পরিস্থিতিকে? কি হয়েছে আমার দেশের চৌরাহাগুলো, যেখানে যেখানে বাজার লাগে, যেখানে যেখানে দোকানপাট সাজে। ভাই, ছোট ছোট কথা মনে রাখতে পারবেন, মেমোরিতে এমনি করে টোকা মারবেন, সকালে মেমোরি থেকে বেরিয়ে আসবে একটা কথা। কি? আমাদের বাপ আদি পিতাকে এবং আমাদের মাতা হাওয়াকে কেবল একটা ভুলের কারণে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে, জান্নাত থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে, জান্নাত থেকে রাস্ট্রিকেট করে দেওয়া হয়েছে, এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে আসমানে রাখেননি, একেবারে সঙ্গে সঙ্গে জমিনে নামিয়ে দিয়েছেন। পরিষ্কার কোরআন একটা। কি হয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিষেধকে আমাদের মা এবং আমাদের বাবা রক্ষা করতে পারেননি। তাই একটা নিষেধ। কি নিষেধ? এই গাছের গোড়ায় যাবে না, বাকি গাছের গাছগুলোতে যেখানে ইচ্ছা সেখানে তোমরা মিয়া বিবি ঘুরে বেড়াও, কোনো নিষেধাজ্ঞা নেই। কিন্তু সামনে এই যে মোটা গাছটা দেখতে পাচ্ছ, এই গাছের তলায় যাবে না, তার ফল খাবে না, এই নিষেধাজ্ঞাটাকে আমাদের মা বাবা থামতে পারেনি বলে তাদেরকে রব্বুল আলামিন বহিষ্কার করে দিয়েছেন। এবার আপনি নিজের আমলের দিকে তাকান তো, আপনার যদি 10 খানা আল্লাহর নিষেধকে আপনি অগ্রাহ্য করে চলেন, তাহলে কোন মিজাজে বলছেন, কোন মুখ নিয়ে বলছেন আমি মরার পরে ওই জান্নাতে যাব যেই জান্নাত থেকে আমার বাপকে বহিষ্কার করে দেওয়া হয়েছে? ওই একটা অপরাধ করেছে বলে যে বহিষ্কার হলো, আর আপনি 10টা আইনকে ভাঙবেন, অমান্য করবেন, আল্লাহর নিষেধকে মানবেন না, আর ফের বলছেন মরার পরে ওই জান্নাতে যাব। আপনার বিবেক আছে না? আপনার বিবেককে ব্যাঙে চেটে খেয়ে নিয়েছে? আপনি নিজে বলুন তো। ওটা তো একটা সিজদা করে দাও, এরকম না, এর কাছে যেও না, গাছের গোড়ায় যেও না, এটা একটা না। আর আপনার জন্য কতটি না আছে আপনি গুনেছেন কি? গুনেননি? সুদ খাবে না, মদ খাবে না, মাগিবাজি করবে না, ব্যভিচারে যাবে না, কোনো জুয়া লটারি খেলবে না, মানুষকে হত্যা করবে না, শিরকের গুনাহ করবে না, হারাম রুজি খাবে না, নেশাতে মুখ লাগাতে যাবে না, পরনিন্দা করবে না, গীবত করবে না। এই যে না 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 করে আপনাকে উদাহরণ স্বরূপ 10 খানা দিলাম, দাদা আমার, ভাই আমার, 10 খানা দিলাম, না 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 এগুলো করবে না। আপনারা বলুন তো, এই মজলিসে আমি আপনাকে পাওয়ার দিচ্ছি, এই 10 খানা না থেকে মুক্ত হয়ে আছে, সবাই মেনে চলছে, এমন আমাকে 5টা লোক এই মজলিস থেকে বের করে দেন, আমি ওদের গালে চুমা খাবো, কপালে চুমা খাবো, গলায় গলায় মিলিয়ে আমি তাদের কাছে দোয়া চাইবো। আপনি হলেন খাঁটি একজন ইমানদার। পারবেন দিতে? ডালিমগাঁও এলাকার লোক 10টা লোক দেন তো, যে আল্লাহর নিষেধকে অগ্রাহ্য করে না। আমি উদাহরণে 10টা দিয়েছি। আপনি বলবেন এত বড় কিসের জন্য আপনার আস্ফালন? আমি বড় আস্ফালন করিনি, আমি ছোট করে বলছি। ফজরের বেলায় আযান হচ্ছে, হাইয়া আলাল ফালাহ, মিনার হতে ভাসিছে আযান, হাইয়া আলাল ফালাহ, লাঙল ফেলিয়া মসজিদে চলো, ভুলবে মনের জ্বালা রে, ভুলবে মনের জ্বালা, আওয়ারা মনের হিসেব করো কষে, পাইতে লাগাও রসা, হাই রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। শিশু হয়ে এসে জোয়ান হয়েছ, এখন বন্ধ তোমার উজান পথ, ভাটির পানে চলেও জ্ঞান পাইলে না, তুমি নাদান বড়ই আলবত রে, তুমি নাদান বড়ই আলবত। আখেরাত বেচে দুনিয়া যে কিনে, আখেরাত বেচে দুনিয়া যে কেনে, কঠিন হবে তার দশা, হাই রে মানুষের মিটিল না আশা, মানুষের মিটিল না আশা। খেয়ানত করিয়েন না,
খেয়ানত না করে আপনি মিঠা মিঠা করে, আপনাকে বলছি, আপনি মিঠা মিঠা করে আমাকে জবাব দেন। 100টা হাত এরকম দেখতে চাইছি যে ব্যক্তি বিড়ি, সিগারেট, খৈনি, জর্দা, গুল, তিরঙ্গা, মদ, 56 হাজারি, 55 হাজারি, শেখর কিছু খায় না। 10টা লোক হাত তোলেন। আলহামদুলিল্লাহ, 100টা লোক পেলাম, 100টা লোক পেলাম। এই লোকটি হারামে মুখ লাগাই না। কত ভালো লাগলো। আচ্ছা, এই লোকটি বাদে বাকি লোক যারা যারা আপনারা হাত উঠাননি, তারা আমি ধারণা করতে পারি যে আপনারা কোনো না কোনো একটা জিনিস সেবন করছেন, ঠিক না? আচ্ছা, তাহলে জুমা মসজিদে জীবনে কোনোদিন ওয়াজ হয়নি ভাই নেশা খাবেন না? নেশা যদি খান তো তাহলে এটা হারাম জিনিস, হারাম খাওয়া নিষেধ আছে। তো যেটা নিষেধ আছে সেটাকে যদি আমি নিষেধ বলে না মানি, তো একটা নিষেধ না মানাতে বাপ জান্নাত থেকে বের হলো, আর আপনি এই নিষেধটাকে মেনে নিষেধটাকে অগ্রাহ্য করে দিলেন, পালন করে করে মরলেন, মরার পর আপনি জান্নাতে যাবেন? তো যে বাপ বের হলো জান্নাতে যে গুনার কারণে, আর সে গুনাহ করে আপনি বেটা জান্নাতে যাবেন? আপনি খ্যাপা না পাগলা? কে বুঝাবে এই লোকগুলোকে? আচ্ছা, আমি বলছি এখানে এতজন লোক আপনারা আছেন, এরকম লোক যদি থেকে থাকেন তো আল্লাহর ওয়াস্তে একটু সাড়া দিবেন। আপনাকে আযাব দেওয়া যাবে না, আপনাকে মারাও পিটাও যাবে না। বিয়ে করার আগে শ্বশুরের কাছে 80, 50, 60, 70 লাখ টাকা নিয়েছেন, এরকম লোক আছেন, হাত তুলতে পারবেন? না, তুলবে না। নিয়ে থাকলেও তুলবে না। এটা তো হারাম। আপনি তো জানেন যে এইভাবে চুক্তি করে শ্বশুরের কাছ থেকে টাকা নেওয়া যায় না। তো উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরের শতকরা 95টা বিয়ে বিনা টাকাতে বিয়ে হয় না, বিনা টাকাতে বিয়ে হয় না। তাহলে যারা যারা টাকা নেওয়া লোক এই মজলিসে বসে আছেন, আপনি তো জানেন যে এটা হারাম। হারাম মানার পরে যদি হারাম কাজ করবেন, তারপরে মরার পরে আপনাকে কি 72টা হুর অপেক্ষা করে বলবে জেনে লাভ দিন তোমার জন্য ঘাটা তাকাছি এসে, বলবে এই কথাটা? তোমার অপেক্ষায় দাঁড়িয়ে আছি, এসো এসো এসো, তোমার মতো নেককার ছেলেটাকে খুঁজে বেড়াচ্ছি, এরকম তো হবে না। তাহলে আপনি বলুন যে আমি কিসের সাহসে এই সমস্ত রোগে আমি আক্রান্ত হয়ে বসে আছি? তারপরে যে কথাটা গোড়াতে বলেছিলাম যে তুমি কোরআনের কিছু আইনকে মানবে আর কিছু আইনকে ছেড়ে দিবে, আর দেওয়ার পরে তখন বলবে আমি মুমিন, আমি মুসলমান। এটা হয় না, আপনাকে সম্পূর্ণটাই করতে হবে। যদি খোঁজ করে দেখছি, চোখ বড় বড় করে তুলে দেশের মাটিতে দেখি তো এই এলাকাতে কোরআনের দেশ আছে কিনা। কোরআনের দেশ মানে কি? যে দেশে নামাজ আছে, যে গ্রামে রোজা আছে, যেখানকার লোকেরা ওসর বের করে টাইমে এবং যথা নিয়মে, যেখানকার লোকেরা হারামের সঙ্গে জড়িয়ে থাকে না, যেখানকার মেয়েরা বেপরদা হয়ে বাজারে বাড়ির বাইরে ঘুরে বেড়ায় না, যেখানকার লোকেরা বিয়ে শাদীতে 150টা করে বরযাত্রী নিয়ে যায় না, যেখানকার লোকেরা বরযাত্রী যদি যায় তো 25টা করে যুবতী মেয়ে ছেলেকে সুন্দর সুন্দর সাজিয়ে গাড়িতে চড়িয়ে তাফালিং করতে করতে ওদিকে যায় না, যেখানকার ছেলেরা যেখানকার মেয়েরা হোয়াটসঅ্যাপ চালাই কিন্তু কাজের জন্য চালাই, পরের বেটা পরের বেটির ছবিকে চ্যাটিং এর মারফতে একে দাও ওকে দাও, ন্যাংটা ছবি দেখা, এই সমস্ত নোংরামি করে না। এরকম একটা ইসলামী এলাকা, একটা এরকম ইসলামী মহল, এরকম একটা ইসলামী গ্রাম যেখানে আছে, চলুন তো আপনি আর আমি দুজনে মিলে খোঁজ করে দেখি আছে কিনা। পাওয়া যাবে? এরকম গ্রাম মিলবে না। ওরে আল্লাহ, মাঠ আর ঘাট বলে নেই কোনো ভেদাভেদ, অপরাধ চারিদিকে করে থই থই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায়রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই। জানো মোরা বাস করি চামড়ার বাড়িতে, ছিঁড়ে খাবে কোন কুকুরে, রাবণের রাজ চলে সব ঠাঁই দাপটে, ব্যভিচার চলে দিনে দুপুরে, পাপের বিনাশ করে স্বর্গের সুখ দেবে, এমন সুখ উদ্দেশ্যে কই, প্রদীপটি হাতে নিয়ে খুঁজি আমি দাঁড়ে দাঁড়ে, হায়রে কোরআনের দুনিয়াটা কই, ইমানের দুনিয়াটা কই।
চুল পেকে গেল, দাড়ি পেকে গেল, আর এইভাবে মাদ্রাসার প্রাঙ্গণ আর হাই স্কুলের প্রাঙ্গণ আর কত ফুটবল খেলা ময়দান, কতকার গলি জালসা করে 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 64 বছরে পা দিলাম। জাতির অগ্রগতি আমার দ্বারাই সাধন হলো না, আমার মতো আরো 10 জনের দ্বারাই সাধন হলো না। জাতি যে পিছনে ছিল সে পিছনেই আছে। আজান দিচ্ছে মুয়াজ্জিন, মসজিদে নামাজের কোনো সংখ্যাই নাই, কেউ নামাজ পড়তে যায় না। হাসিয়েন না একদিনকার বাস্তব কথা। বলি সাহেব আজান দিয়েছে, দেওয়ার পরে টাইম হয়ে যাচ্ছে, মাত্র 3 মিনিট দেরি আছে, একটাও লোক আসে না। জানের খেদে তখন মনে মনে বলছে, আরে আজকে কি আজানটা ঠিকঠাক করে দেওয়া হয়নি নাকি মাইকে? মনে হয় ঘরের ভেতরে আজান দিয়েছি, মাইকে আওয়াজ হয়তো হয়নি, লোক শুনতে পাইনি। তখন আর একবার 5 মিনিট আগে আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফের আর একবার আজান দিয়েছি। যেমন জোহরের আজান দুবার হয়ে যাওয়া, একসঙ্গে 30-40টা লোক একবারে এসে গান 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 করে মসজিদ ঘিরে যাবে। বলি কয় ইমাম সাহেব কয় এদিকে টেনা টেনা কি আছে, কিসে ডাবল আজান কিসের লাগা হলো, ডাবল আজান কিসের লাগা হলো? আরে তো মৌলভী সাহেব বলছে, পহিলা আজান শুনতে পেয়েছিলেন? হ্যাঁ শুনেছিলাম। তো তখন আপনারা আসেননি, আর দুসরা আজান দিয়েছি তো তখন দৌড়ালেন কিসের জন্য? তোমাকে ঠুকবার জন্য। আচ্ছা, তো তোমরা, আমি 2 আজান দিয়েছি তো তোমরা আমাকে ঠুকবে বলে, তো পহিলা আজানে আমি ডেকেছিলাম আল্লাহর পক্ষ থেকে, তোমরা যদি না আসো তো আল্লাহ গুতাবে তোমাদেরকে। তো আল্লাহর গুতান বেশি না তোমাদের গুতান বেশি বলো? তখন বলছে এই মৌলবীটা কোন ভেজালিয়া মৌলবী আছে ভাই? হ্যাঁ, কথাটা তো ঠিকই, আল্লাহর গুতানটা তো বেশি, আর মৌলবীকে গুতাবো তো 2-1টা চড়ে দিয়ে তারপরে তো ছেড়ে দেবে, এটা গুতান তো সহজ। তাহলে বাস্তব চিত্রটা কি, যে একটা মানুষ নামাজ পড়তে চাইছে না। তাহলে আমি জোরের সাথে আপনাকে বলছি, আল্লাহর কসম খেয়ে আপনারা কিয়ামতের দিন আমল নামায় চাপানো হবে, আপনার আমলকে দাঁড়িয়ে পাল্লা খাড়ো করা হবে। এটাকে বিশ্বাস করেন? জোরে বলুন তো বিশ্বাস করেন? করি। তাহলে যারা যারা বললেন যে হ্যাঁ আমরা বিশ্বাস করি, তাহলে সেই দিন দাড়ি পাল্লাতে যখন আমলকে চাপানো হবে, তো খবরটা যদি এর আগে কোনো আলেমের মুখে শুনে থাকেন তো আলহামদুলিল্লাহ, আমি শুধু ডবল করে দিচ্ছি। আর না যদি শুনে থাকেন তো ভালো করে এমনি করে পেটটাকে চেপে ধরে রাখেন। কেন? রব্বুল আলামিন সেদিন বলবেন, কোথায় বাড়ি? ডালিমগাঁও। মাদ্রাসার উত্তরে না দক্ষিণে? দক্ষিণ দিকে 2তলা বাড়িটা, নাম কি? ইজাবুল হক। আচ্ছা, হ্যাঁ ফেরেশতারা এর আমলকে চাপাও দাড়ি পাল্লায়। এবার আমল চাপাতে গিয়ে প্রথম অর্ডারটা কি হবে? ইজাবুল হকের নমাজের বস্তাগুলোকে একটা একটা করে ধরো আর দাড়ি পাল্লাই চাপাও, একটা একটা করে ধরো আর দাড়ি পাল্লাই চাপাও। তারপর যত সাদকা আছে, যত হজের নেকি আছে, যত ওসুরের নেকি আছে, যত গরিবকে খেতে দেওয়া, কাপড় পরানোর নেকি আছে, সব নেকিগুলোকে আনো আনো আনো, এনে এনে জমা লাগাও, চাপানো হবে সবকে। সবই আছে, সবই আছে। এইবার তাকে জিজ্ঞেস করা হবে, আরে বাবা তোমার আমলের বস্তা মোটামুটি 65 বছরে যত ছিল সবকে তো নিয়ে হাজির করেছে, এখন পাল্লাতে চাপানো যাবে। তো আল্লাহর আদেশ হচ্ছে এই যে সর্বপ্রথম বানি আদমের আমলের মধ্য থেকে যেটাকে দাড়ি পাল্লায় দেয়া হবে সেটা কি? নামাজ। তো নামাজের বস্তা কোন দিকে আছে তোমার জলদি বলো। এগুলো কি হবে রে বাবা, দেখ না কোনটা আছে। খুঁজে 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 দেখছে, আরে সুবহানাল্লাহ, জাকাতের বস্তা এই বড়, সাদকার বস্তা 14 পাশারির বড় বড় বস্তা, আর দান খায়রাতের গেলে এগুলো বড় বড় বস্তা, হজের বস্তা, উমরার বস্তা, এগুলো বড় বড় বস্তা। এত বড় বড় বস্তার মাঝখানে কোন একটা কোণাতে সিমেন্টের একটা যেমন ছোট্ট একটা কি থাকে বস্তা থাকে, ওইরকম ছোট্ট বস্তার মাঝখানে গিরা দিয়ে এতটুকু রাখা আছে। ওইখানে নাড়তে নাড়তে ফেরেশতারা দেখছে কি যে এইটি নামাজ, এখানে নিয়ে এসে বলছে চাপানো হবে। তো এই নামাজ দিয়ে আপনি কি সেই দিন নাজাত পেয়ে যাবেন? যে আরে আমার যে এতগুলো বস্তা আছে নামাজকে বাদ দিয়ে, রোজার, হজের, জাকাতের, খায়রাতের, সাদকার, দানের, অমুক তমুকের, আল্লাহর কসম দিয়ে বলছি কিয়ামতের দিন সর্বপ্রথম দাড়ি পাল্লায় চাপানো হবে কাকে? তো তার নামাজকে।
রাসূলুল্লাহ বলছেন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি সালাতাহু, কিয়ামতের দিন সর্বপ্রথম তার নামাজটাকে হাজির করা হবে। ফাইন সালাহাত সালাহাতিল আমাল কুল্লুহু, যদি তার নামাজকে ঠিকঠাক পাওয়া যায় তাহলে যাকাতের বস্তাকে আনা হবে, যদি তার নামাজকে ঠিক পাওয়া যায় তো তাহলে ওশরের বস্তাকে আনা হবে, যদি তার নামাজকে ঠিকঠাক পাওয়া যায় তাহলে হজের নেকিকে আর রমজানের নেকিকে আনা হবে। আর যদি নামাজটার নেকি ঠিকঠাক না পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সমস্ত বস্তাগুলোকে লাদ দিয়ে গড়িয়ে চৈকাতে ফেলে দাও, মান খাসিড়িতে ফেলে দাও, রাস্তার কিনারায় ডোবাতে ফেলে দাও, এই ব্যক্তিকে টানতে টানতে হিঁচড়াতে আমার লাল ঘরের ভেতরে ভরে দাও, এর ওইগুলো আমল একে বাঁচাতে পারবে না। কতটি লোক বেনামাজ আছে গ্রামে? টাকা দেওয়া লোক আছেন, ওখান থেকে প্রশ্ন করে বলবে তাহলে মাদ্রাসাতে 1000 টাকা কেন দিন জি? ইবাদুল্লাহ মৌলভী বললো এক পারা কোরআনের দাম 1000 টাকা দিয়ে দিন। আগে এই ওয়াজটা শুনলে তো দিতাম না। না, এর মানে আছে একটা, কি মানে? আপনার নামে যদি 10 বছরের শাস্তি ঘোষণা হয় নামাজ না থাকার কারণে, আর যদি বেশি বেশি আমল করে থাকেন, খায়রাত, দান আর যাকাত আর উমুক আর তুমুক, তাহলে লাভটা কি হবে? 10 বছরের শাস্তিটা 8 বছরের হয়ে যাবে, 5 বছরের সাজাটা 2.5 বছরের হয়ে যাবে। শাস্তি তো পেতেই হবে নামাজ না থাকতে গেলে, কিন্তু শাস্তিটা কম হবে, এটাই হলো লাভ। শাস্তি থেকে আপনাকে কিন্তু রেহাই দেওয়া হবে না যদি নামাজ কাছে না থাকে। কেন নামাজ পড়ো না? নামাজ না পড়ে একটা আমল যদি ঠিকঠাক না হয় তো তাহলে আপনাকে কে বুঝাতে আসবে যে ভাবা ভাইরে আমার অন্য আমলগুলো একটু কম করো তো নামাজটাকে আমি ঠিকঠাক করে পড়ো। তুমি সুন্নাত পড়তে পারো না তো দেখেন লাগিয়ে টাগিয়ে দিয়ে না, আমি কথা প্রসঙ্গে বলছি, সুন্নাত পড়তে পারেন না তো পড়িয়েন না। ফরজ নামাজ 17 রাকাত এইটি পড়েন, 12 রাকাত সুন্নাত পড়িয়েন না, 1 রাকাত ভেতরের নামাজ পড়িয়েন না। কমসে কম 17 রাকাত যদি ফরজ নামাজ আদায় হয় তাহলে আপনাকে জাহান্নামের মুখ দেখতে হবে না, তবে হাই কোয়ালিটির জান্নাত পাবেন না। অন্ততপক্ষে 2, 4, 5, 6 তালা থাকবে, ভালো ধরনের এসি থাকবে না। তো আগুন থেকে বাঁচলেন কিনা? আগুন থেকে তো বেঁচে গেলাম আমি, কিসের দৌলতে? তো নামাজের দৌলতে। আর যদি নামাজ না থাকে তাহলে তো আমার সব কাম বেকার। এই জন্য বলছি মানুষ নামাজ পড়ে না কেন? আচ্ছা পড়বেন না তো, তাহলে আপনাকে একটা হাদিস বলছি, হাদিস মানার মতো মানসিকতা আপনাদের এখনো আছে। কি হাদিসটা বলছি? আমার আল্লাহু বে আবদিন মিন ইবাদিহি আন ইউজাল্লাদা ফি কবরিহি মিয়াতু জালদাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদের কোন একজন মানুষের যখন তাকে কবর দেওয়া হলো, ফেরেশতাদেরকে বললেন, এরে আমার ফেরেশতারা, এখন যে এই পুবের মাঠে লোকটাকে মাটি দেওয়া হয়েছে, তোমরা এখন তার হিসাব নিতে যাবে। আমি আল্লাহ বলছি যাও, আর যাওয়ার পরে ওই লোকটার কবরে গিয়ে তাকে 100টা কোড়া লাগাও, 100টা কোড়া লাগাও। কোড়া কাকে বলা হয়? চামড়ার বেল্ট দিয়ে 4 আঙ্গুল চওড়া করে এতটা লম্বা যে চামড়া দিয়ে তৈরি করা হয় তাকে কোড়া বলা হয়। অথবা কাঁচা খেজুরের ডালকে হাতে করো, অথবা জিওলের ডাল যেগুলো কাঁচা কাঁচা থাকে সহজে ভেঙে যাবে না, এমন জিওলের ডালগুলোকে হাতে করো। কতটি মারো লোকটাকে? তো বলছে 100টা কোড়া তাকে মারো। তারপরে হিসাব হবে, তারপরে হিসাব মান রব্বুকা মান দিনুকা ইত্যাদি পরে কথা হবে। আগে 100 কোড়া লাগাও। এবার ফেরেশতারা এসে এইরকম মোটা মোটা হাতে জিওলের ডাল, তারপরে বলছে কাফন পরিহিত লোক কবরের ভেতরে যখন উঠে দাঁড়িয়েছে, সামনে দেখছি ওরে সুবহানাল্লাহ, এরকম মোটা মোটা পয়না হাতে, জিওলের ডাল হাতে, আসামের লাঠি 100 বার মারলেও ভাঙবে না। তো বলছে কি খবর, আপনারা কে? আপনাদের হাতে লাঠি কেন? তো লাঠি দেখতে পেলে তো মানুষের ভিতরটা কি করে? হাওড়া হুগলি করে না? লাঠি দেখেছে তখন এর ভেতর খুব এদিক ওদিক করছে। তখন বলছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হুকুম দিয়েছেন তোমাকে 100 কোড়া পিটতে। পিটার পরে জিজ্ঞেস করব তোমাকে প্রশ্নগুলো, আগে তুমি সোজা হয়ে দাঁড়াও, তোমার পিঠে কোড়া লাগাই। তখন লোকটা কাচু কুচু করে বলছে, ভাই আমি তো ভালো মানুষ ছিলাম দুনিয়াতে, আমি তো বদ মানুষ ছিলাম না, আপনারা মারিয়েন না আমাকে এমনি করে।
কি হলো, যখন এরকম করে আবেদন নিবেদন করলো, তাকে 10 কোড়া কমিয়ে 90 করা হলো। আবার বলতে লাগলো, ভাইজি আমি তো নামাজ ছাড়া লোক ছিলাম না, আমি তো রোজা ছাড়া লোক ছিলাম না, আপনারা আমাকে মারিয়েন না। যখন কাকুতি মিনতি করলো, তখন আবার তাকে 10 কমিয়ে দেওয়া হলো। এবার 80 হলো, তারপরে আবার হলো, তারপরে আবার হলো। এইরকম করতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে তার কোড়াগুলো মকুফ হতে 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 99টি কোড়াকে মাফ করে দেওয়া হলো। কিন্তু শেষের একটা কোড়াকে মাফ করা হলো না। বলা হলো তোমাকে একটা কোড়া খেতেই হবে, একটা কোড়া আমরা মারবই মারবো, অতএব এখান থেকে তোমার রেহাই নাই। কি হলো শেষে, ফালাম্মা জালাদাহু, যেমনি তাকে মারা হলো একটি কোড়া, ফেরেশতাদের হাতের মার কতটা শক্তি হয় অনুমান করতেই পারেন ভাই আমার। নবীজি হাদিসের ভেতরে বলেছেন, কবরের ফেরেশতারা তাদের হাতে যে গুর্জটা থাকবে, এই গুর্জটা যদি উহুদ পাহাড়ের গায়ে একবার তারা মেরে দেয়, তাহলে একবার মেরে দিতে গেলে অত বড় উহুদ পাহাড়টাকে আশীর্বাদ কোম্পানির গমের আটা বানিয়ে রেখে দেবে। কতখানি ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের হাতে এক একজনকে দিয়েছেন আন্দাজ আছে? তাইফের দিন বলছে জিবরিল যাই দেখেন দুটো ফেরেশতা নিয়ে এসেছি, কি করবে এরা? আপনি শুধু অর্ডার করতে গেলে এটা ফেরেশতা এই দিকে যাবে আর এটা ফেরেশতা এই দিকে যাবে, আর এরা দুজন দুদিক থেকে দুটো পাহাড়কে ঠেলে এমনি করে নিয়ে এসে সাঁটিয়ে দেবে আর এদের বংশকে ধ্বংস করে দেবে। আপনি চিন্তা করেন তো, একটা যদি পাহাড়কে একটা ফেরেশতা ঠেলে দেয়, তাহলে কত জেসিবি ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতার ভেতরে ঢুকিয়ে রেখেছে। ভাবছেন একটা কোড়া মারা হবে, বড় হও। এইবার আল্লাহর আদেশে তাকে একটা কোড়া দুম করে দেওয়া হলো কবরের ভেতরে। আর যেমনি কোড়াটা মারা, সাথে সাথে কবরের ভেতরে আগুন জ্বলে গেল, দাউ 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 করে। কাফনও পুড়লো, পাটাতনও পুড়লো, মানুষটাও এঁচে এঁচে গেল। আর যাওয়ার পরে কিছুক্ষণের মধ্যে যখন আগুনটা নিভিয়ে গেল, তখন এই লোকটা কবরের মধ্যে থেকে মিঠা আওয়াজে ছোট করে জিজ্ঞেস করে বলছে, লিমা জাল্লাতুনি, ওরে আল্লাহর ফেরেশতারা আমাকে যে তোমরা কোড়া মারলে, কেন মারলে তার কারণটা জানতে চাইছি, একটু যদি কারণটা আমাকে বাতলে দাও, কি দোষে আমি কোড়া খেলাম? ফেরেশতারা জবাব দিয়ে বলছে, ইন্নাকা সাল্লাইতা সালাতান বিগাইরি তাহুরিন, তোমার ভেতরে দুটো দোষ দেখতে পাওয়া গেছে। এক, তুমি একদিন একটা গরিবের পাশ দিয়ে গত হচ্ছিলে, তোমার পকেটে টাকা ছিল অনেকটি, যখন ফকিরটা হাত বাড়ালো যে দাও বাবা আমাকে কিছু দাও, তুমি বলেছিলে পকেটে খুচরা টাকা নাই রে বাবা, এই কথা বলে তুমি পাশ কাটিয়ে চলে গেছিলে, তার মুখে অন্ন তুলে দাওনি। এক। দুই নম্বর কথা, তুমি তোমার জীবনে একদিন এক ওয়াক্তের নামাজ আদায় করেছিলে, কিন্তু নামাজের আগে যে তাহারাত লাগে অর্থাৎ ওযু বানাতে হয়, তুমি ওযু না বানিয়ে বিনা ওযুতেই একদিন নামাজ আদায় করে নিয়েছো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে ক্রোধিত হয়েছেন, এই আযাব তোমাকে সেই গুনাহের কারণে দেওয়া হলো। এবার তুমি বুঝতে পারছো যে বিনা ওযুতে নামাজ পড়তে গেলে কত ঠেলা লাগে, আর একটা গরিব মানুষ খাওয়ার জন্য হাত পাচ্ছে, তাকে মিথ্যা কথা বলে সরিয়ে দিতে গেলে কত ঠেলা লাগে, আন্দাজ করে নাও রে ভাই। কথা বলুন, যে লোকটাকে বলা হলো যে তোমার দুটা দোষ, তো পহিলা নম্বর দোষের কথা বলুন, লোকটা কি বেনামাজ ছিল? খেয়াল করলেন কি লোকটা কি বেনামাজ ছিল? বেনামাজ তো ছিল না, ও তো নামাজি লোক। ভুলটা কি হলো? সারাটা জীবনে কোনো একটা দিন বিনা ওযুতে, হয় ভুলে হোক আর কিংবা কোনো কারণেই হোক, বিনা ওযুতে একদিন নামাজ পড়ে নিয়েছে, আর তারই খেসারত তাকে দিতে হলো। কবরে অর্ডার হয়েছিল প্রথমে 100 কোড়া, তারপরে কমতে কমতে শেষে হলো একটা কোড়া। আচ্ছা, নামাজ পড়ালো, একদিনের শুধু উজুর ত্রুটি হলো, তার যদি এক কোড়া লাগে, তাহলে এখান থেকে শুরু করে ওই রাস্তা পর্যন্ত যতটি বেরাদার বসে আছেন আর দাঁড়িয়ে আছেন, আপনারা নিজেরা বলুন কতটি নামাজ ছেড়েছেন? যদি নামাজ প্রতি একটা করে কোড়া ধরা হয়, আপনার কতটি কোড়া খেতে পারবেন? লেখে জলদি চিরকুটে দিয়ে পাঠান।
কি হলো? কোড়া খেতে হবে না? হবে না? মাস্তানি ছুটে যাবে। কথাই কথাই দোকানে যাচ্ছেন তো মনে হচ্ছে কি এর মতো সিয়ানা ভারতবর্ষে আর কেউ নেই। কথাই কথাই আপনার আওয়াজ বের হচ্ছে এমন যে আপনার মতো আর টাকা পয়সাওয়ালা দুনিয়াতে আর নেই। তাহলে এইরকম অহংকারী মিজাজ দেখাচ্ছেন তো আপনার কাছে ইবাদত নাই কেন? বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। বাহুবল তোর কদিন রবে, কোমর বেঁকে কামান হবে, হাতের মুঠোই বল পাবি না, রক্ত যে তোর শুকিয়ে যাবে। শুনরে কথা ছেড়ে দে রে মিছে অহংকার, বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। জুলুমবাজি করিস না রে, হিসাব দিনকে ভুলিস না রে, দুঃখীর মাথায় হাত বুলিয়ে দিস, ঘৃণার চোখে দেখিস না রে, নইলে তো তোর জীবন খেয়া লাগবে না রে পার, নইলে যে তোর জীবন খেয়া লাগবে না রে পার। বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। ফল পাকলে ডালে লেগে রবে রবে না, ফল পাকলে ডালে লেগে রবে না, রাঙা চোখে কাজ বেশি দিন হবে না। ফল পাকলে ডালে লেগে রবে না, রাঙা চোখে কাজ বেশি দিন হবে না, আলোর শেষে আসবে জানিস ঘোর অন্ধকার। বাহুবলের অহংকারে থাকিস না রে আর, গরিবের পায়ের নিচে মারিস না রে আর। সিয়ানা হইয়া ধর্মকে নষ্ট করা, এমন সিয়ানার জন্য অপেক্ষা করছে মালায়েকা রুল হাতে করে, আসামের ডান্ডা হাতে করে কবরে। কি করছো এগুলো জিন্দেগি? জীবনে বেঁচে থাকতে থাকতে যারা নামাজ পড়লো না তারাকে মুসলমান বলে না, তারাকে মুসলমান বলে। এরাকে বলে মুসলমান। তার মানে কি এক গ্লাস পানিতে আর ইমানকে ধুয়ে দেওয়া যাবে, এইরকম হলো মুসলমান। আর মুমিন কাকে বলে? মুমিন ওরাকে বলা হয় যারা আমল কম করতে গেলেও হারাম কাজের সঙ্গে নিজেকে জড়াই না, তারাকে মুমিন বলা হয়। মুহসিন কাকে বলা হয়? যে লোকগুলো নামাজ পড়ে, নফলও পড়ে, যে লোকগুলো রোজাও করে, নফল রোজাও করে, যে লোকগুলো যাকাত দেয় আবার নফল যাকাত দেয়, যেই লোকগুলো ওশর দেয় আবার ওশরের বেশি 2-4 কেজি দিয়ে দেয়, যারা অতিরিক্ত আমল করে সেই মানুষগুলোকে বলা হয় মুহসিন, মুহসিনিন। তো যারা মুহসিনিন আর যারা মুমিনিন এরা মরার পরে আল্লাহর জান্নাতে যাবে। এদের হিসাবগুলো হবে অতি সোজা, অতি সোজা, অত্যন্ত সরল, একদম সোজা। কেমন? কোরআনে আল্লাহ তাআলা বলছেন, কোরআনে বলেছেন সাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। পাক্কা নামাজি মানুষ তাকেও হিসাব দিতে হবে, কিন্তু হিসাবটা কেমন? তো অতি সোজা। কেমন সোজা হিসাব? আপনাকে নাম ধরে ডাকা হবে, এই লোকটার নামটা কি? তো জয়নাল আবেদিন। বাড়ি কোথায়? তো ডালিমগাঁও। ওহো, উত্তরপাড়ার জয়নাল। যাও 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 যাও, তোমাকে চিনি। হিসাব হয়ে গেল, হয়ে গেল হিসাব। আর একটাকে ডেকে বলবো, তোর বাড়ি কোথায়? মনিরুদ্দিন, দক্ষিণ ডালিমগাঁও। আচ্ছা 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 আচ্ছা, উমুকের বেটা না তুমি? হ্যাঁ, আচ্ছা যাও যাও, হিসাব হয়ে গেল। আর কিছু কিছু মানুষের বেলা হিসাব কি হবে? এমন হিসাব হবে যে ওর পেটের ভিতর থেকে ওর কালো কালো বিচ্ছি বিচ্ছি মল যেখানে যেখানে লুকিয়ে আছে সমস্তকে পিছন দিক দিয়ে বের করে দেওয়া হবে। হিসাব তুমি মজাক পেয়ে নিয়েছো, ঠাট্টা পেয়ে নিয়েছো। আর সহিহ হাদিসে লেখা আছে মান্নুকিশা ফাকাদ গাওয়া, যার হিসাব আল্লাহ রাব্বুল আলামিন শুরু করে দেবেন, তোর বাবার হিম্মত নাই নাজাত পাওয়ার, তোকে যেতেই হবে খালে, তোকে যেতেই হবে নরকে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন তোমার হিসাবের পিছনে পড়ে গেছেন। কেমন হিসাব? আল্লাহ তাআলা বলবেন তোকে যৌবন কাল দিয়েছিলাম, কি করেছিলি বল? যৌবন কাল কতদিন থাকে? তো 15 বছর থেকে শুরু করে 40 বছর পর্যন্ত হিসাব দিতে পারবেন কি যৌবন কাল কিসে কেটেছে? আল্লাহ তাআলা যদি বলেন ধনের হিসাব দাও, আপনি ধনের হিসাব দিতে পারবেন কি? সম্ভব নয়। তাহলে হিসাবটা আল্লাহ তাআলা নিবেন না, ছেড়ে দেবেন, সহজ করে দেবেন। কখন? যখন আপনি আমল দিয়ে নিজেকে সজ্জিত করে রাখবেন তখন। জীবিত অবস্থায় নামাজ পড়তে পারো না রে,
একটা আজব কথা বলছি, কথাটাকে বয়ে নিয়ে যাবেন বাড়ি পর্যন্ত ইনশাআল্লাহ। কথাটাকে ভুলবেন না, বাড়ি পর্যন্ত নিয়ে যাবেন বয়ে ইনশাআল্লাহ। আর এটা ভরসা রেখে একটা কথা বলছি। একটা সাহাবী, তার নাম সাবিত আল বুনানি। সাবিত আল বুনানি, এই লোকটার যখন মরণের টাইম এলো তো বিছানায় পড়ে পড়ে চোখটাকে বন্ধ করে উপর দিকে হাত করে বিড়বিড় বিড়বিড় করে কি জন্য বলছে। ছেলেপিলেরা বলছে, হাজি বাজান মালের হিসাব করছো নাকি মরিবার কালে? বলছে না বাবা। তো এরকম করে কি আস্তে 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 করে বলছো, কিছু যে বুঝতে পারছি না আমরা। যে হ্যাঁ বলছি, কোনো কথা আমি বলছি। কি বলছেন? একদম সহি কথা বলছি। কি বলছি আমি? তো বলছে আমি মরবার আগে আমার আল্লাহকে প্রার্থনা করে বলছি, আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে বলছি একটা কথা, কি দুনিয়ার মানুষ যখন মরে তখন বিবির কাছে মাপ চাই, বেটার কাছে মাপ চাই, গ্রামবাসীর কাছে মাপ চাই, জমি জমার হিসাব দেয়, টাকা পয়সার হিসাব দেয়, আর দিয়ে ভালো মন্দ সবকিছু হিসাব নিকাশ পুরা করে দিয়ে এবার তার দম বের হয়। কিন্তু সাবিত আল বুনানি নিজের বিবির কাছে মাপ চাওয়া, বেটার কাছে মাপ চাওয়া, গ্রামের কাছে মাপ চাওয়া, সম্পত্তির হিসাব দেওয়া, টাকা পয়সা কোথায় আছে কয়টা, এগুলো না বলে দম যাওয়ার কালে বিবি বাচ্চা সবাই বসে আছে, তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনকে বলছে কি কথা, আল্লাহুম্মা ইন কুনতা আতাইতা আহাদান সালাতাহু ফি কবরিহি ফাআতনিহা। আজব আজব কি বললেন তিনি আরবিতে। আল্লাহ তাআলাকে বলছেন, হে পরওয়ারদিগারে আলাম, যদি আমার আগে দুনিয়াতে কোনো মানুষ মরে গেছে আর সেই মরে যাওয়া মানুষটাকে কবরের ভেতরে নামাজ পড়ার তুমি ব্যবস্থা করে দিয়েছো, এমন যদি তোমার কাছে থাকে নিয়মের কথা, তাহলে আমি তোমার কাছে ফরিয়াদ করে বলছি, আল্লাহ রে, আমি যখন মরে যাব, আমাকে যখন কবরে রেখে দিয়ে চলে আসবে, তখন হিসাব নিকাশ যখন আমার হয়ে যাবে, তো আল্লাহর ফেরেশতারা আমাকে বলবে, নাম নাওমাতিল আরুস, নতুন বউ এবং জামাই যেমন ছিটকানি তুলে দিয়ে আরামের ঘুম দেয়, ওই রকম তুমি ঘুমিয়ে যাও। কতদিনের মতো ঘুমাতে হবে? তো যতদিন পর্যন্ত ইসরাফিল বাঁশিতে ফুঁক না লাগাবেন ততদিনের মতো একটা মুমিন মানুষ কবরে শুয়ে যাবে, ঘুমিয়ে যাবে। কিন্তু আমি আল্লাহ তোমাকে বলছি, আমার যখন এটা হিসাব হয়ে কমপ্লিট হয়ে যাবে, তখন আমাকে যেন ঘুমাতে না বলা হয়। কি করবে তুমি? তো আল্লাহ তাআলাকে আরজি জানিয়ে বলছে, আল্লাহ কবরের ভেতরে আমাকে একটা নামাজ পড়ার ব্যবস্থা করে দিও, যতদিন পর্যন্ত ইসরাফিল বাঁশিতে ফু না লাগাবে, শুয়ে শুয়ে লাভ কি আছে, শুধু 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 কবরে দিন আর রাত, দিন আর রাত, দিন আর রাত নামাজ চালিয়ে যাব, নামাজ চালিয়ে যাব। কবরে খাওয়ার প্রশ্ন নয়, কবরে পেশাব পায়খানার প্রশ্ন নয়, কবরে লাইন যাওয়ার প্রশ্ন নয়, কবরে রাত এবং দিন হওয়ার প্রশ্ন নয়, শুধু নামাজ, শুধু নামাজ, শুধু নামাজ, নামাজ চালিয়ে যাব, নামাজ চালিয়ে যাব। কতদিন নামাজ চালাবো? যতদিন ইসরাফিলের ফু না পড়ে যাবে বাঁশিতে, ততদিন পর্যন্ত কবরে নামাজ চালাবো। ভাইজি, দুনিয়াতে নামাজ পড়ে আবার জি ভরেনি, কবরে নামাজ পড়তে চাইছে আল্লাহ তাআলার কাছে। আপনি এবার নিজে বলেন তো, ইয়ার দুনিয়ার জীবন শেষ করে কবরের জীবনে নামাজ চাইছে, আর আল্লাহ তাআলা বলছেন, এরে খেপারা, কবরে তোদের কি কোনোদিন আমল চলবে রে? হাসরের মাঠে তোদের আমল চলবে রে? জান্নাতে চলে যাওয়ার পরে যদি কোন একটা মুন্সি বলে যে আল্লাহ জান্নাত তো দিয়েছে, তো মসজিদ গয়ে মাঝে মাঝে নামাজ পড়বো, রে খেপাতুল্লাহ, জান্নাতের নামাজ টামাজের হিসাব নাই রে, খালি খার উড়া আর ফাটপা, ওখানে ইবাদত নাই, কবরে ইবাদত নাই। অথচ লোকটা বলছে, আল্লাহ মরার পরে আমাকে ইবাদতের সুযোগ দাও, তো আমি কি করব? তো নামাজ পড়বো। আরে আপনার গোষ্ঠী ওইটা 35 নম্বর নসল, নামটা কিন্তু সাবিত আল বুনানি, আর আমরা আর আপনারা তাদের উত্তরসূরি কয় নম্বর? তো 35তম উত্তরসূরি আমরা। ওরা হলো এমন বাপ আর আমরা হলাম এমন ছেলে যে আজান পড়ছে তারপরে আমি মসজিদে হাজিরা দিতে পারি না। আর কিছু কিছু চিটিং বাজ আছে কি, রমজান মাস আসতে গেলে 30 দিনের নামাজি, আর রমজান যেমনি চলে গেল তারপরে আবার যেমন পারছিল তেমনি টেढ़ा। কি মুসলমানের মুসলমানি এইগুলো গো। নামাজটাকে ঠিক করেন। এক
2 নম্বর কথা, যদি চোখ দিয়ে তাকাই তাহলে একটা হাদিসের দিকে নজর পড়ছে, কি রাসূলুল্লাহ বলছেন ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা, তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। তরজমা কি বুঝলেন? তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবেন। আপনি মনে মনে বলবেন আল্লাহর হেফাজত আমি কেমন করে করব? তো তার তরজমা হলো এটাই, আল্লাহর যতটি বিধি নিয়ম আছে সেইটিকে হেফাজত করো, আল্লাহ তাআলা তোমার হেফাজত করবেন। কেমন করে আমার হেফাজত করবেন? আপনি যদি পাক্কা দিনদার ইমানদার আল্লাহওয়ালা হয়ে যান, কে আপনাকে মারে, কে আপনাকে কড়া কথা বলে, আপনি যদি রাত 12টায় আল্লাহকে বলেন, আপনার ডাকে আল্লাহ রাব্বুল আলামিন রাত 12টার সময় সাড়া দেবেন। আপনি যদি রাত্রি 4টার সময় আল্লাহ তাআলাকে ডাকেন, আল্লাহ রাব্বুল আলামিন রাত 4টার সময়তেই আপনার ডাকে সাড়া দেবেন। কেন? আল্লাহ রাব্বুল আলামিন আগেই কোরআনে বলে দিয়েছেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তুমি যদি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব, তুমি যদি আমার হয়ে যাও আমি তোমার হয়ে যাব। তাহলে রাব্বুল আলামিনের কথা অনুযায়ী হে ভারতের মুসলমানেরা, তোমরা যদি সুখ চাও, তোমরা যদি শান্তি চাও, তোমরা যদি নিরাপদে জীবন কাটাতে চাও, তাহলে আল্লাহর আগে হয়ে যাও, তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপরে দয়া আসে কিনা তা দেখো। দাদারে একটা কথা বলবো, কি কথাটা হলো এই, সৌদি আরবে যারা যারা হজ করেছেন মক্কা মদিনায় গিয়ে তারা তো বেশি বুঝবেন, আর যারা যারা হজ করতে যাননি বা উমরা করতে যাননি তারা তারা একটু কম বুঝবেন। সহি কথাটা বলছি আমার ভাইরা, আল্লাহর কসম দিয়ে, যখন মক্কা মদিনার মসজিদে আজান পড়ে যায়, যেমনি আজান পড়ে যাবে, যেমনি আজান পড়ে যাবে, আপনি যদি একটা জুব্বা কিনতে গিয়ে দাম দর সব হয়ে যায়, আর টাকাটা বাহির করতে খালি আন্ডার প্যান্ট থেকে বের করতে গিয়ে বুদাম খুলতে গিয়ে একটু দেরি হয়, আর ইয়ার ফাঁকা যদি খালি আজান পড়ে যায় আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেমনি আজানের আল্লাহু আকবার শুনতে পাবে, সাথে সাথে কাপড়টাকে হাত থেকে নিয়ে রেখে দিবে, দিয়ে বলবে বাদাইন বাদাইন হাজি বাদাইন। বাদান মানে কি? নামাজের পরে হাজি, এখন নয়। আপনি বাংলাতে দিনাজপুরের মুসলমান, মালদার মুসলমান, খালি বাংলাতে কিচির মিচির করে কইছে হয়ে গেছে হয়ে গেছে, আরে টাকা ঢাললেন না, নিয়ে দিয়ে দেন না, হয়ে গেছে হাজি, হাজি হারাম, হাজি হারাম, হারাম। ওদের আরবিটা কি? হাজি হারাম। তার মানে কি? আবে দাম যে হয়ে গেছে 40 রিয়াল, টাকা টাললি আর মালটা আমার হাতে দিয়ে দে, কেড়ে নিয়ে রেখে দিলি, টাকা দিবি না, বলছে হাজি হারাম, হাজি হারাম। হারাম কেন হয়ে গেল? আপনি ঈমানের তোড়া নিয়ে দেখেছেন এরা হারাম কেন বলতে লাগলো? ব্যবসাটা এতক্ষণ হালাল ছিল, হারাম কেন হয়ে গেল? কোথায় আছে? আরবি যারা পড়তে জানেন, যাদের বাড়িতে বাংলা তরজমা আছে, কালকে সকালবেলাতে গিয়ে সূরা জুমা বাহির করেন তো কি লেখা আছে? يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع। এ মুমিনিনা, তোমাদের সামনে যেমনি মুয়াজ্জিনের আযান পড়ে যাবে, কানে যদি শুনতে পাও আল্লাহু আকবার আল্লাহু আকবার, সঙ্গে সঙ্গে নিমেষের ভেতরে তখনই দেনান দেয়ার তুমি ব্যবসাকে ছেড়ে দাও। কেন? যে আল্লাহ ডেকেছে, আর আল্লাহর ডাককে বাদ দিয়ে যদি ব্যবসা চালাও, ব্যবসাটা হালাল হবে না, হারাম হয়ে যাবে। এই কথাটা আরো বললো কত মানে, যে সঙ্গে সঙ্গে তারা কি করে? ব্যবসাকে বন্ধ করে দাও। আপনি হাজারবার বলতে গেলে বলবে হাজি হারাম, হাজি হারাম করে না। আবার দোকান বন্ধ করবে না, না, বিশাল বড় বড় দোকান, এই খুঁটি থেকে ওই খুঁটি একটা লম্বা চাদর টেনে দিল, টন টন করে হাঁটতে হাঁটতে কাবার সেখানে গিয়ে বসে বসে সুন্নাত শুরু করে, দাঁড়িয়ে সুন্নাত শুরু করে দিল। সোনার দোকান বেশি যদি করে তো শাটারটা অর্ধেকটা নামাবে, আর অর্ধেকটা নিচু দিক খোলা থেকে গেল, চলে গেল কাবার প্রাঙ্গণে নামাজ শুরু করে দিল। কয় টাকার সোনা আছে? কোটি 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 টাকার সোনা আছে, হার আছে, চাঁদি আছে, পলা আছে, ইয়াররিং আছে, সবকিছু আছে। আমাকে দেশের খালি চোর গেলা মনে মনে করেছে এবার যাবো তাহলে। কোথায় যাবে? উমরা করতে। কেন? যখন আজান পড়বে আর হজ এরা যখন নামাজ পড়তে চলে যাবে, এত বড় বড় সোনার দোকান, এক কোণা দিয়ে ঢুকে 3-4খান নিয়ে তার পাশে উঠে গেল। রে খাপা, এই প্রথমে জিজ্ঞেস কর না এই কথাটা কোনো মৌলবীকে। এরা যে কোটি কোটি টাকার দোকানটাকে খোলা রেখে দিয়ে নামাজে চলে গেল, এটা দোকান জোগায় কে? কে জোগাচ্ছে দোকান? তো কি কথা বলেছেন আল্লাহ তাআলার নবী? ইহফাজিল্লাহ ইয়াহফাজুকা,
তুমি আল্লাহর হেফাজত করো, আল্লাহ তোমার হেফাজত করবে। তুমি আল্লাহর দ্বীনের হেফাজত করার জন্য আল্লাহু আকবার ধ্বনি শুনে দিয়ে তারপরে নিজের দোকানটাকে খোলা রেখে চলে গেলে মসজিদে, আল্লাহর তুমি হেফাজত করতে গেলে রব্বুল আলামিন বলছে আমি তোমার হেফাজত করব। তার মানে কি, তোমার দেহের হেফাজত আমি করব, তোমার মালের হেফাজত আমি করব, তোমার দোকানের হেফাজত আমি করব। এরা কাবার প্রাঙ্গণে বসে বসে আল্লাহর দ্বীনকে বাঁচায়, আর আল্লাহ রাব্বুল আলামিন তার কানুনের দ্বারাই তাদের দোকানগুলোকে বাজারে বাজারে নিজের ক্ষমতা আমলে বাঁচায়। ঠিক চলছে, আল্লাহর দেশ চলেই যাচ্ছে, কেউ দরজা বন্ধ করে না। চুরি হচ্ছে কি দুই একটা? না। দেখবেন কালকে একবার লাইভ দেখবেন তো, কোন ভাই কোন নওজোয়ান ছেলে একটু দেখিয়ে দিত তোমার বাপকে কিংবা তোমার দাদাকে, তওয়াফ চলছে, হঠাৎ একটা লোকের ঘড়ি এরকম হাত থেকে ছিঁড়ে পড়ে গেল, পাঁচতলে গড়াগড়ি করছে, ঘড়িটাকে উঠিয়ে যদি এমনি করে পকেটে ভরেলেন, সঙ্গে সঙ্গে ছেঁকে নিবে আপনাকে পুলিশ এসে ঘাড় কান ধরে টানতে টানতে বাইরে নিয়ে যাবে। এই চল চল, পকেটে কি আছে? এটা ঘড়ি। কার ঘড়ি? এটা পড়ে পেয়েছি। এই বোকার বেটা, জানিস না যে হারাম শরীফের কোনো জিনিস উঠাতে মানা আছে? তুই পকেটে কেন বললি? তো কি করে ওরা? হাজার হাজার লোক কি করে, ইন্ডিয়ানরা করে কি করে না আমি জানি না, লক্ষ লক্ষ মানুষকে দেখবেন তওয়াফ করতে করতে কোনো জিনিস পাওয়া গেল, সঙ্গে সঙ্গে জিনিসটাকে কুড়িয়ে এমনি করে ধরবে আর তওয়াফ করছে, ঘুরছে তওয়াফ করছে, ঘুরছে তওয়াফ করছে। কত লোকের হাতে দেখবেন মোবাইল এরকম করে উঠিয়ে রেখেছে, পুলিশ গিয়ে মোবাইলটাকে নিয়ে নিবে, ওটাকে জমা রাখবে কোথায়? এমন একটা অফিস আছে, সেই অফিসে গিয়ে যদি 10 মিনিট 15 মিনিট আধা ঘন্টা 1 ঘন্টা পরে আপনি গিয়ে বলেন পুলিশ সাহেব আমার একটা মোবাইল হারিয়ে গেছে, আপনাকে জিজ্ঞেস করে বলা হবে আপনার মোবাইলের নাম্বার কত বলেন তো, একবার ফোন লাগান তো এই নাম্বারটা থেকে। আরেকটা নাম্বার থেকে যখন ফোন লাগাবে টুনটুন করে বেজে উঠবে, সাক্ষী লাগবে না, পুলিশ আপনাকে ওই মোবাইলটা আপনার হাতে ধরিয়ে দিয়ে বলবে এই লোকটারই মোবাইল হারিয়েছে। কোন পড়ে যাওয়া জিনিস কাবার প্রাঙ্গণে হারাম শরীফের এলাকায় কোন মানুষ উঠাতে যায় না। কেন উঠাতে যায় না? সে দেশের লোকেরা আল্লাহর দ্বীনের হেফাজত করে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের হেফাজত করে থাকেন। বন্ধুরে আমার, আল্লাহর কসম খেয়ে বলছি, আল্লাহর কসম খেয়ে বলছি, হারাম শরীফের চারি এলাকায় কোন জায়গাতে 1 বিঘা গমের জমি দেখতে পাওয়া যাবে না, 1 বিঘা ভুট্টার জমি দেখতে পাওয়া যাবে না, কোন জায়গাতে খেজুরের বাগান ছাড়া সেবের বাগান, আঙ্গুরের বাগান দেখতে পাওয়া যাবে না। মক্কা থেকে 120 কিলোমিটার পূর্ব দিকে তায়েফ সিটি আছে, তায়েফ নগরী আছে, ওইখানে পাওয়া যায় শাকসবজি, আর ওইখানে পাওয়া যায় টমেটো, ধনের পাতা আর চাটনি পাতা, আর ওইখানে পাওয়া যায় অন্যান্য আর ফসলগুলো। তাছাড়া মক্কার মাটিতে পাওয়া যায় না। কিন্তু দেখতে পাবেন কি মক্কার বাজারে, মদিনার বাজারে টপ গ্রেডের আম, টপ গ্রেডের কমলা লেবু, টপ গ্রেডের কলা, টপ গ্রেডের আঙ্গুর এবং কিশমিশ এবং কাজু এবং মানাকা এবং সুয়ারা, সব হাই লেভেলের দোকানে হাজার হাজার পেটি সাজানো আছে। আপনি বলবেন এ দেশের মাটিতে তো ফসল জন্মায় না, তাহলে এগুলো এলো কোথা থেকে, কেমন করে চলে আসছে? আল্লাহ রাব্বুল আলামিনের নবী আগেই বলেছেন তুমি যদি আমাকে বাঁচাও রে, মানে হেফাজত করো রে, আমি তোমার হেফাজত করব। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আগে 4500 বছর আগে নবী ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বিবিকে ওইখানে রেখে দিয়ে আর নিজের বেটা ইসমাইলকে সেখানে রেখে দিয়ে কয়েকটা দোয়া করেছিলেন। তার ভিতরে একটা দোয়া করেছিলেন, রব্বি জাআল হাযাল বালাদা আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। হে রব্বুল আলামিন, এই শহরটাকে তুমি নিরাপদের শহর করে দাও, এখানে যেন চুরি না থাকে, এখানে যেন রাহাজানি না থাকে, এখানে যেন ছিনতাই না থাকে, এখানে মারামারি যেন না থাকে, এগুলো থেকে সবকে মুক্ত করে দাও। আরবের মক্কার মদিনার মাটিতে মারামারি নেই, হানাহানি নেই, কাটাকাটি নেই, চট ঝগড়াঝাটি নেই, কিছুই নেই, শান্তির দেশ, জান্নাতের নমুনা। আর তিনি দোয়া করে বলেছিলেন, পরওয়ারদিগার এই দেশের লোকগুলোকে, দেশ বলতে কাকে বুঝায়, মক্কা এবং মদিনার 2 শহরের লোককে, আল্লাহ তুমি রিজিক দাও, রিজিক দাও, রিজিক দাও। তো কিসের রিজিক দাও? তো ফলের রিজিক দাও। ভাতের রিজিক বলেন, বিরিয়ানি বলেন, কি বলেছিলেন? ওয়ারযুক আলাহু মিনাস সামারাতে।
ফলের রিজিক দাও রে আল্লাহ। এই জন্য মক্কা মদিনার লোকেরা দিনের ভিতরে যদি 2টা রুটি খায় তো বেশিরভাগ তারা ফলকে চাবায়। দেখবেন তো কলার বাগান, কলার ঢেরি লেগে লেগে আছে, সেবের ঢেরি ঢেরি লেগে লেগে আছে, এমন লচকদার এমন আকর্ষণীয় ফল লেগে আছে যেগুলো মার্কেটের সবচাইতে সেরা সেই ফলগুলো তাদের কাছে আছে। আপনি বলেন সেরা ফলগুলো কেন আসলো? তো ভারতবর্ষের কাশ্মীরের ব্যবসায়ীরা ওরা জানে যে টাকা বেশি পাওয়া যাবে কোথাকার মার্কেটে, তো আরবের মার্কেটে। অতএব ভালো টাকা যদি নিতে হয় তো ভালো সেব পাঠাও, এরা ভালো সেবগুলোকে পাঠিয়ে দিচ্ছে। ইন্দোনেশিয়ার লোক ওরা জানে যে বেশি ভালো ফল যদি তাদের দেশে পাঠানো যায় তাহলে বেশি টাকা পাওয়া যাবে। তো ইন্দোনেশিয়ার মাটিতে এগুলো ফল পাওয়া যায় যেগুলো পৃথিবীর অন্য কোনো দেশে জন্মায় না। সেই রান্ডার তারি ফলটাকে এত বড় বড় তুলার মতো স্পঞ্জের মতো গাদার গাদা ফলকে ওরা ওই দেশের মাটিতে পাঠিয়ে দিচ্ছে। আরবের লোকেদের পেট্রোলের পয়সা বহে বহে চলে যাচ্ছে, পেটির পেটি ফল নিয়ে যাচ্ছে, আর খানা খাই নাই না খাই, শুধু দিনে ফল আর ফল, ফল আর ফল তারা চিবায়। আল্লাহর সাথে সম্পর্ক ভালো আছে তো আল্লাহ তাআলা তাদের সাথে সম্পর্ক ভালো রেখেছেন। আর আমি তো খালি চেয়ে 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 করে চলে যাচ্ছি। আর কথা কি মিথ্যা? রায়গঞ্জ টাউনে যদি মাগরিবের পরে হাঁটছি তো 7 বার করে পিছন দিকে দেখছি, আগে দেখতে পারি না। কিসের ভয়ে? কেউ তো নাই আমার যা আছে। আর 1996 সালে বালুরঘাট টাউনে বাস স্ট্যান্ডে বেঞ্চের উপরে একটা ছেলে মারা পড়েছিল, মরে গেছিল বসে থাকতে থাকতে। মিজান পত্রিকায় খবরটা এসেছিল। লোকেরা বললো এটা কে রে, আমাদের জাত না কাদের জাত? তো পকেট থেকে এমনি করে একটা চিরকুট বের করে পেলো, লেখা আছে বাবলু সরকার মুর্শিদাবাদ। তো বাবলু সরকার কথাটা পড়ে আর বললাম আমাদেরই জাত আছে, চল শ্মশানে নিয়ে যাকে পুড়িয়ে দিই। নিয়ে গেল শ্মশানে, নিয়ে গেল লোকটি চালিয়ে। যখন ওর গা থেকে জরুরি কাপড়গুলো টেনে ফেলছিল, এখন শ্মশানে চাপিয়ে লোকটির উপরে চাপিয়ে দিবে, তখন তো স্যুট প্যান্ট এগুলো যখন যেমনি খুলে দিয়েছে তো দেখা যাচ্ছে আর মুসলমান নাম ওদিকে বড় বড় চোখ করে তাকাইছে। ওটা কোনটা? খালি খাতনা দেওয়াটা আছে বলি মুসলমান, বাকি কিচ্ছু নাই। মোছ নাই, দাড়ি নাই, সুন্নাত কিছু নেই। বিড়ি খেয়ে খেয়ে ঠোঁট দুটাকে পিকিটের ইট করে রেখেছে, কালো ঝামা হয়ে আছে। ওর গেঞ্জি, ওর এই শার্ট আর এগুলো দেখে যদি মনে হবে তো মনে হয় না যেটা মুসলমানের ড্রেস পরে আছে। তাহলে এমন করে সে বদল করেছে যে আল্লাহর সাথে তার কোনো রিশতাই নেই, সম্পর্ক নেই। অতএব যখন আল্লাহর সঙ্গে তার রিশতা হারিয়ে গেছে তখন রব্বুল আলামিন বললেন তোর সাথে আমারও রিশতা হারিয়ে গেছে। ওই একটা মুসলমানের বাচ্চা কার বাড়ি জন্মেছিল, যেতে গেল হতে হলো তাকে কোথায়? তো চিতাই। চিতাই যখন আগুন জ্বলে গেল তো তারপরে বুঝতে পারলো যে এটা মুসলমানের বাচ্চা। তাড়াতাড়ি করে নামিয়ে দে। তখন বললো আনসারি মহল্লাকে যে তোরা নিয়ে যা, তোদের লাশটাকে কবরে করে দে। এগুলা লাশ কি? মরা গরু, একে পুঁতা দাও দিয়ে বাড়ি যাও তাড়াতাড়ি করে। আর কি দোয়া, আর কি আল্লাহ, আর কি বিল্লাহ, এর তো কোনো কিছুই নাই। আর আপনি এই কথাটা জানেন কি? আরবের, সৌদি আরবের মাটিতে আজও নিয়ম আছে, ওদের কাছে যদি পাকা সূত্র থেকে খবর যায় এই লোকটা নমাজি ছিল না, তাহলে সেই লোকটাকে নিয়ে এসে তাকে ধুয়ে কাফন চাপিয়ে আর কবরস্থানে নিয়ে যাবে না, ওকে কোনো না কোনো একটা পাহাড়ের নির্জন চূড়ার উপরে নিয়ে গিয়ে কাফনটাকে খুলে দিয়ে এমনি রেখে দিয়ে চলে আসে। চিলকাওয়া খুব কম, লাশ খাই না। কত বকরি পড়ে আছে, কত মুরগি পড়ে আছে, কত উটের বাচ্চা উট পড়ে আছে, শুকিয়ে শুকিয়ে আমচুর হয়ে যাচ্ছে রোডের কিনারায়, কিন্তু খাওয়ার কেউ লোক নেই। এইরকম মানুষগুলো যারা বেনামাজ পাহাড়ের উপরে রেখে দিয়ে চলে এসেছে, শুকটি শুকাইছে 3 বছর ধরে, শুকিয়া 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 20 বছর 30 বছর পরে দেখা যাবে নিশ্চিহ্ন হয়েছে। এরা কারা? যারা বেনামাজ। তারা বেনামাজির ওরা জানাজা পড়েই না। আর আমাদের দেশে নামাজি হোক আর বেনামাজি হোক, যেমনি মারা গেল মাইকে খবর দেওয়া বলছে উত্তরপাড়ার এলাহির বাপ আমজাদ আলী সাহেব মারা গেছে, সবাই বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্না লিল্লাহ কিসের দোয়া? দুঃখের না সুখের? দুঃখের না সুখের? দুঃখের দোয়া। তো যে চামারটা মারা গেল আপনার ডালিম গায়ে, ও মরে যাওয়া তো আপনাকে দুঃখ কিসের? কিসের দুঃখ হলো যে আপনি ইন্না লিল্লাহ পড়তে গেলেন? ইন্না লিল্লাহ পড়াই উচিত নয়। আর যে লোকটা নামাজি নয় তার জানাজাতে যাওয়াই উচিত নয়। কেন যাবেন তার জানাজাতে? কি করবো মুনি সাহেব, বাইরে কিছু পাবে না? ওর মতন 3rd গ্রেডের যারা ইমানদার আছে 2 4 5 10 20টা, ওরা যাবে যে আর কোন রকম কুল হু আল্লাহ আল্লাহ সার ফাসার করে দিয়ে একটু ইদিক উদিক করে দেবে, হ্যাঁ জানাজা পড়ে দিয়েছে, মাঠে দিয়ে বাড়ি চলে আসবে। হাই কোয়ালিটির ইমানদার কেউ যেতে পারবে না।
অথচ তার জন্য আপনি কত যত্নবান। মাইকে খবর হলো, তারপরে কাফন হলো, দিলি রে তিনখান কাপড় দিয়েছিস, ঠিকঠাক করে মাপ করেছিস, কাফনে কম বেশি নয়। তারপরে আরেকজনে বলছে হ্যাঁ চাচার লেগে আতর নিয়ে ছিটাও, আতর ছিটা, আতর ছিটা, লাশের গায়ে আতর মাখাচ্ছে। আরেকজনে বলছে সুরমা দেন না চোখে, সবই সুন্নাত বলে চোখে সুরমা দিল, তার আতর ছিটালো, দাড়ি তো নাই এমনি করে করে দিয়ে দিল। কেউ কোনো বেলজ্জা বলে না যে এর গায়ে যে আতর ছিটাছি, তো ছুচার গায়ে আতর ছিটাতে গেলে কোনোদিন ছুচা সেন্ট করে? করে কোনোদিন? করে না। এর গায়ে যে আতর ছিটাতে গেলে কবরে যেমনি রেখে আসবি, কাফনের কাপড়টাকে হটাবার পরে ফেরেশতা যদি বলে যে দাড়ি কো, হ্যাঁ কি জবাব দিবি তুই? যে এগুলা প্রশ্নের আগে যদি বলে তুই ডোম না চামার ছিলি, হ্যাঁ এটা প্রশ্নের কোনো জবাব আছে? অথচ এইরকম মানুষের লেগে আপনি কত যত্নবান। আরে আল্লাহর বান্দারা, নিয়মকে মেনে চলতে হবে। আপনাকে প্রথম দাবিটা হলো এই যে কিছু মানবেন আর কিছু মানবেন না, এটা যেন হরগিজ না হয়। দেখেন আড়ালে আন্দাজে মনে মনে লাগছে যে 15-20টা মা খালারা আছে। এইরকম সমাজের ভেতরে আপনি যেমন দুর্নীতিতে ভরে রেখেছেন, তেমনি আমাদের যারা আজকের জমানার মা, তারা দুর্নীতিতে গোটা দুনিয়াটাকে ভরে দিয়েছে। সবচাইতে নারীদের ভেতরে মারাত্মক যেটা ব্যাধি আজকের জমানায় দেখা দিয়েছে, এবং জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় যেটা কারণ আজকের জমানায় দেখা দিয়েছে মুসলমান কমিউনিটিতে, সেটা হলো নারীদের পর্দা। আল্লাহর কসম খেয়ে বলছি, যে নারী পর্দা নাশীন নয়, তার নামাজ রোজা হজ যাকাত কাজ দেবে না, তাকে বিসমিল্লাহে জাহান্নামে যেতে হবে, যেতে হবে, যেতে হবে। যে পর্দা করে না, যে না, আপনি দেখাতে পারবেন এই দেশের মাটিতে 100টার ভিতরে 80টা বা 60টা মেয়ে ছেলে পর্দা করে? পর্দা নাশীন খুঁজে পাবেন না, পাবেন না। পর্দা কথাটা এখন আমাদের দেশ থেকে এমন হয়ে পালিয়ে গেল, যেমন গাধার মাথাতে শিং আছে এ কথাটা কেউ বলে মিথ্যা, তো গাধার মাথা থেকে শিং যেমন আউট হয়ে গেছে, তেমনি আমাদের দেশের মেয়েদের ঘাট থেকে পর্দা পালিয়ে গেছে। এরা পর্দা করতে জানে না। ঈমান যে পর্দার সঙ্গে জড়িয়ে আছে এ কথাটা মা খালা বুঝে না। আপনাকে আর সময় নেব না, অনেক ওয়াজ করা হয়ে গেল, 12:30 হয়ে গেল, তার মানে 1.5 ঘন্টা হতে চলেছে। একটা কথা খালি বলে দিয়ে দেওয়ার পরে আপনাকে ছেড়ে দিচ্ছি। দাদা আমার, ভাই আমার, কি বলছি কথাটা? একটা মেয়ে ছেলে রাসূলুল্লাহর কাছে এসে বলছেন, আল্লাহ রাসূল ইন্নী উসরাউ ওয়া তাআকাশাফু, হে আল্লাহ রাসূল আমি মাঝে মাঝে মির্গির রোগে আক্রান্ত হয়ে চলতে চলতে জমিনে পড়ে যাই, এবং আমার গা থেকে কাপড়গুলো খুলে এদিক ওদিক এলোমেলো হয়ে যায়। শুনলেন মেয়েটি কি বলছে? শুনলেন? আমি মির্গি রোগে আক্রান্ত হয়ে পড়ে যাই, আর পড়ে যাওয়ার কারণে আমার গা থেকে কাপড় ধরি এদিক ওদিক হয়ে যায়। তো কেন বলতে এলে তুমি এখানে? কেন বলতে এলে এখানে? কেন বলতে এলে? তার কারণটা কি? যদি এইরকম আমি আমার শরীর থেকে কাপড় এদিক ওদিক হয়ে যায়, তাহলে আমার ঈমানটা নষ্ট হয়ে যাবে, আর নষ্ট ঈমান নিয়ে যদি কবরে যাই তো কল্যাণ হবে না। এই ভয়ে মেয়ে ছেলেটি রাসূলকে যে বলছেন, আল্লাহ পাকের রাসূল আমার জন্য একটু দোয়া করে দেন তো। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন সাবারতে ফালাকিল জান্নাহ, তুমি যদি সবর করো রে মেয়ে, তাহলে আল্লাহ তাআলা তোমাকে জান্নাত দেবে, আর তুমি যদি সবর না করো তাহলে আমি তোমার জন্য দোয়া করে দিচ্ছি, আল্লাহ তোমাকে ভালো করে দেবে। তখন মেয়ে ছেলেটি বলছে খুশি হয়ে, আয় আল্লাহ পাকের রাসূল আমি সবর করে নিলাম, আমি রোগটা ভালো হয়ে যাক তার জন্য আপনার কাছে দোয়া চাইছি না। মির্গির রোগ মাসে একবার করে উঠে, 2 মাসে একবার করে উঠবে তো উঠবে, এর বিনিময়ে যদি আল্লাহ আমাকে জান্নাত দেয় তো এটাই বড় কথা। কিন্তু নবীজি আপনার কাছে একটা জিনিস চাইছি, সেটা হলো এই যে আমার যে কাপড়গুলো খুলে খুলে যাচ্ছে এটা যেন আর না খুলে যায়। রাসূলুল্লাহ দোয়া করে বলছেন, যাও যাও যাও, এবার থেকে তোমার এইরকমটা হবে না। ভাই আমার বলুন তো, একটা মেয়ে ছেলে অসুখে আক্রান্ত আছে, অসুখের হালাতে তার কাপড় কোথায় গেল আর কোথায় গেল না, তার জন্য তো আল্লাহ তাআলা লাগে ধরপাকড় করবেন না। তাহলে কেন একটা মেয়ে ছেলে অসুখের কালে কাপড় সরে যায়, সেটার জন্য এত ভয় হয়ে গেল, আর ঈমানটা যখন নষ্ট হয়ে যাবে তার ভয় চেপে ধরলো। তখন রাসূলুল্লাহকে বলছেন, আল্লাহ রাসূল উপায় করে দেন। আজকে আমার দেশে, আপনার দেশে আল্লাহর কসম খেয়ে বলছি, যদি কোনো একটা বাড়িতে বিয়ে লেগে যায়, আপনি একজন মুসলমান মানুষ হিসাবে গলির মাঝখানে একটা চেয়ার পেতে বসুন তো, যতটি মেয়ে ছেলে বিয়ে বাড়িতে যাবে, তারপরে সন্ধ্যাবেলায় হিসাব দিয়ে বলুন তো কতটি মেয়ে
ছেলেকে দেখেছিলেন যে তারা পর্দা করে বাড়ির ভেতরে গেছে। আপনি দেখতে পাবেন আঙুলে গুনা যদি যে থাকে তো 4টা কিংবা 5টা। তারা যদি কোনো বানাত মাদ্রাসায় পড়ে তাহলে বুরকা গায়ে দিয়ে গেছে। আর যারা বানাত মাদ্রাসায় পড়ে না তারা যতগুলো গ্রামের মেয়ে ছেলে যুবতী আছে, বুড়ি আছে আর অন্যান্যরা আছে, এরা কোনোদিন পর্দা করে বিয়ে বাড়ি যায় না। কোথায় গেল তোমার পর্দা রে? জিন্দা কালে পর্দা করবে না। শেষ হাদিস ফাতেমা আর রাদিয়াল্লাহু তাআলা আনহা, ফাতেমার নানি আসমা বসে বসে গল্প লাগাচ্ছে। তো ফাতেমা গল্পের দিকে কানই দেয় না, নানি একলাই বুকে চলেছে আর ফাতেমা অন্যদিকে কান করে আছে। তখন আরেকবার নানি এমনি করে ঘাটটাতে জোর করে ধাক্কা দিয়ে বলছে, এই তুমি আমার কথা শুনো না নাকি? আনকানি দিয়ে কেন আছো? কথা কেন শুনো না? আমি যে গল্প গালা করছি, কাজের কথা বলছি তো। ফাতেমা বলছে, নানি কি দেখবো তোর দিক, ধুলা উঠছে মোর দিক, কি তোমার গল্প শুনতে যাবো? কেন? বলছে যেদিন আমার বাপ দুনিয়া ছেড়ে চলে যায় সেই দিন আমাকে আমার বাপ দুটো কথা বলেছিলেন। দ্বিতীয় নম্বর কথা বলবার কালে আমার মুখটাকে এমনি করে ধরে নিজের মুখের কাছে টেনে এনে আমাকে কানে কানে বলেছিলেন একটা কথা। কথাটা আমার মনে আছে, কি? বেটি ফাতেমা, আমার কবরে যাওয়ার পরে আমার পরিবারের মধ্য থেকে সর্বপ্রথম যে আমার সঙ্গে কবরে দেখা করবে সেটা কে তুমি জানো কি? বেটি বলছে, না বাজান আমি জানি না। আপনার কবরে যাওয়ার পরে আপনার পরিবারের মধ্য থেকে সর্বপ্রথম কে মরবে আর কবরে গিয়ে আপনার সাথে দেখা করবে সেটা তো আমি জানি না। তখন নবীজি কানে কানে আমাকে বললেন, তুমি রে বেটি, আমার মরার অল্প দিনের মাথায় তুমিও মরে যাবে, আর মরে গিয়ে কবরে তোমার সঙ্গে আমার দেখা হবে, তুমি আমার পরিবারের সদস্য। তখনই নিজের নানিকে বলছে, নানি চোখের কোনায় চলে এসেছে আমার পানি। কেন? যে আমার বাপ আমাকে বলে গেছেন এই কথা, আর আমার বাপের মরা 6 মাস হয়ে গেল, তার মানে কি আমার মরণ কাছে চলে এসেছে। এই জন্য আমি ভাবছি রে নানি, ভাবছি রে নারী, আজ পর্যন্ত কোনো মদিনার লোক আমাকে দেখেনি দিনের বেলায়, আমাকে দেখেনি কেউ রাতের বেলায়। আমি যদি বাপের বাড়ি গেছি স্বামীর বাড়ি থেকে, তো আমি গায়ে পর্দা চাপিয়ে গেছি, তবে রাতের বেলায় গেছি। কেউ জানে না যেটা নাবির বেটি গেল, কেউ জানে না যেটা আলীর বাড়িওয়ালি গেল, কাউকে জীবনে চিনতে দিইনি, জানতে দিইনি। কিন্তু দুঃখের কথা হলো গে নানি এইটা, যে আমি যেদিন মরে যাব, মরার পরে আমাকে গোসল দেওয়া হবে, গোসল দেওয়ার পরে আমার গায়ে কাফন চাপিয়ে দেওয়া হবে, কাফনের পরে আমার পেটের সামনে একটা গিরা, পায়ের দিকে একটা গিরা, মাথার দিকে একটা গিরা, গিরা লাগিয়ে দিয়ে যখন আমাকে কাফনে আমাকে যখন তাবুতে শুইয়ে রাখবে, কত শত লোক আমার জানাজায় হাজির হবে। যারাই হাজির হবে তারাই দেখে দেখে বলবে, আন্দাজ করে নিবে ফাতেমার লাশটা এইরকম পাতল, তার মানে ফাতেমা পাতল ছিল। ফাতেমার লাশটা এতখানি লম্বা, তার মানে ফাতেমা এইরকম হাইটের ছিল। তাহলে আমার মরা লাশের দিকে দেখে মানুষেরা আইডিয়া করে নেবে আমি মোটা মেয়ে না আমি পাতলা মেয়ে। মানুষেরা আইডিয়া করে নেবে আমি বেটে মেয়ে না আমি উঁচু মেয়ে। তাহলে যদি কোনো মানুষ আমার ব্যাপারে জানতে পারে আমি মোটা না পাতলা, আমি লম্বা না বেটে, এগুলো যদি জেনে যায় তাহলে আমার পর্দা গেল কোথায়? এই জন্য চিন্তা করে ভাবছি বাজে বাজে, ডানি রে মরার পরে আমার যদি বেপর্দা হয়ে যায় তো কবরে আল্লাহ তাআলাকে কি জবাব দেব আমি? আহারে, মরার পরে পর্দা নিয়ে ভাবছে। আর ফাতেমার এই পতিনেরা ডালিমগঞ্জের মাটিতে জিন্দাতে পর্দা নিয়ে ভাবে না। ভাবে ভাবে যেই বেটিটাকে বিয়ে করে আপনার বেটা নিয়ে আসছে, বারান্দাতে সকাল 8টাতে বসাচ্ছে, সারাদিন গলিতে ভিড় করে লোকেরা খাচ্ছে, আর কিছু কিছু লোক আঙনাতে এসে বউয়ের মুখ দেখছে, দেখে এখানে সালাম দিচ্ছে আর 200 টাকার টাকা দিচ্ছে। বউ যে বসে থাকছে বারান্দাতে, তো আপনার 10 গ্রাম সোনার লকেটের শেষ মাথাটা যেখানে আছে অত দূর পর্যন্ত বহুর ব্লাউজের খালি ফাঁড় আছে, ঢেকে রাখে না। যদি ঢাকে তো হার ঢাকা যাবে। বহুর শ্যাম্পু দেওয়া চুল আছে এইরকম বড় বড়, চুল ঢাকে না। একটা লাল রঙের 4 কোনা কাপড়, ওকে বলে চুনরি। কি বলে? কি বলে? চুনরি। চুনরি মাথায় দিয়ে এমনি করে ঢেকে বসে আছে।
কানের ইয়াররিং দেখা যাচ্ছে, গলা ঝকঝক করে দেখা যাচ্ছে, গলার আশপাশ দেখা যাচ্ছে, আর বউর ব্লাউজ কতটা ঝুল তা দেখা যাচ্ছে, বউয়ের নতুন হলুদ মাখা গায়ে ঘুঁটি পর্যন্ত দেখা যাচ্ছে, তার হাতগুলো এগুলো খোলা আছে দেখা যাচ্ছে, আর হাজার হাজার মানুষ আংনাতে আসছে আর দেখছে, আর দেখার পরে গলি যে বলছে মুগুল ছোড়া জিনিসটা ভালো করেছে। মানে ও তো ফের খেপা, তো খেপা হিসাবে বাড়িওয়ালিটা কেমন হওয়া ছিল, ওই রকম পাগলি হওয়া উচিত ছিল, কিন্তু জিনিসটা ভালো পেয়েছে। কোন কুলাঙ্গার যে দেখলি তো দেখা তো হারাম, আর যারা দেখালি তারা তো শালা লেয়ালা পাগলা, আর যদি দেখলি ভালো জিনিস তো কমসে কম কহা মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো আল্লাহ তাআলা সুন্দরী জোড়া দিয়েছেন। এই কথাটা তো বলতে পারতে, এতটুকু বলার অনুরোধ নাই। তাহলে আপনি আপনার বাড়িতে বেহায়াইয়ের দোকান খুলে রেখেছেন, হ্যাঁ? আর যেমনি যাবে বরযাত্রী যখন বাসে বোলেরোতে বসবে, তখন দেখেন অরবেটি বেরিয়ে চলেছে, অরবেটি বেরিয়ে চলেছে, অরবেটি বেরিয়ে চলেছে। এমন সাজ, এক একটা পোশাকের দাম 800-900 টাকা, একাই হাঁটতে পারবে না, তাহলে এমনি করে এই দুকানে এমনি করে ধরে মির্গি লাগা রুগীর মতন এমনি করে হাঁটবে, এইরকম করে ধরে ধরে। মাথাতে কাপড় নাই, যৌবন উপচে পড়ছে, এমন একটা নারী এত করে সাজলে কার বিয়েতে? মামাতো ভাইয়ের বিয়েতে। তো মামাতো ভাইয়ের বিয়েতে তুমি কেন যাচ্ছ সেজে গুজে? তোমার কি বিয়ে হবে নাকি? না, এগুলো প্রশ্নের জবাব নেই। 25টা মেয়ে ছেলে চলে যাচ্ছে ড্যাং 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 করে, কোথায় তো বরযাত্রী। খাবার প্যান্ডেলে যদি কোনো এক গ্রামের কথা বলছি, ওখানে যখন বললো হাজি সাহেব সম্মান করে, মা খালারাকে একনাতে খেতে রে বাবা, সুপচাটাই পেড়ে দিয়ে মা খালারাকে বাইরে নিয়ে যাও না, এখানে সুপের ব্যবস্থা করে করে খানা দাও, মেয়ে ছেলেরা পর্দার সাথে আংনাতে খাবে। আর একটা মেয়ে ছেলে শুনে নিয়েছিল, তার আরেকজনকে আংনাতে যা বলছে, রুবে রুবি আসলে রুবে শুনেছি কিটে এটা খারাপ কথা হয়ে গেল। আংনাতে খাইতে দিবে, প্যান্ডেলে দিবে না? না, কেন? তোমরা মেয়ে ছেলে মানুষ, হরতাল করে দে, প্যান্ডেল ছাড়া আংনাতে খাবো না। পাত নিয়ে বসে আছে, গামলা নিয়ে বসে আছে, আসে বাবা বসে, সবাই রোজা করে খবর কি হলো? প্যান্ডেলে খাবো। প্যান্ডেলেই গেল, প্যান্ডেল হুড়াহুড়ি হবে, প্যান্ডেল হুড়াহুড়ি করে বসেছে। এইখানে এই নম্বর সিটটাতে বসেছে একটা যুবতী মেয়ে ছেলে, ওর সামনের দিকে হুড়ের কারণে আর একটা বসে গেছে, বেট ছেলে না বসে এরকম কালো কালো মুছওয়ালা একটা গোয়ালের বেটা বসে গেছে। সামনাসামনি প্লেট পড়ে দিয়েছে। তো একটা পর্দানাসীন মেয়ে ছেলের কি স্বভাব হওয়া উচিত? লোকমাটা যে উঠবে তো কোনো গায়ের মানুষ যেন দেখতে না পায় যে মুখ হা করে ভরছি লোকমাটা, এটা লেহাজ করা উচিত। নিজের স্বামীর সামনে খানা খাওয়া যাবে, আর নিজের অন্যান্য আজনাবি মানুষের সামনে এমনি করে ল্যাব ল্যাব করে মুখে খানা ভরা হালাল হতে গেলেও কিন্তু সম্মানের খেলাফ। আর ওই জায়গাতে বসে বসে এক হাত দূরাদূরি, উয়ার দিকে তাকাইছে, ইয়ার দিকে তাকাইছে, আর লোকমা করে হলারে ভরতে আছে, হলারে ভরতে আছে। হায়াকে কোনখানকার হাটে বেঁচেছো গো? তোমরা পর্দা করবা। শেষে ফাতেমাকে তখন বলছে আমার নানি, আরে লাতিন একটা কাজ করলে কেমন হয়? যে কি গে নানি? বলছে তুই যেদিন মরবি তো তোর তাবুতে চেয়ার কোনাতে চারখানা ছোট ছোট লকড়ি গেড়ে দিব, আর দিয়ে এই লকড়ি চারখানার উপর একটা চাদর চাপিয়ে দিব, তাহলে তোর ভেতরের লাশকে কেউ দেখতে পাবে না, আর তুই মোটা না পাতলা সেটাকে অনুমান করতে পারবে না। এটা করলে কেমন হয়? তখন হযরত ফাতেমা নিজের নানিকে দোয়া দিয়ে বলছে, নানি আল্লাহ তোর মঙ্গল করে দেয় যদি করে দিস কাজটা। যেদিন হযরত ফাতেমা মারা গেলেন, তার তাবুতে তার খাটলির চার কোণাতে চারটা ছোট ছোট খুঁটাগুলোকে লাগিয়ে দিয়ে তার উপরে চাদর টাঙিয়ে দিয়ে ঢেকে দেওয়া হলো। এটা হলো আরবের ইতিহাসে সর্বপ্রথম মাইয়াত যে কবরের দিকে গেল, যাকে উপর দিক থেকে ঢেকে দেওয়া হয়েছিল, তাকে কেউ যেন দেখতে না পায়। তাহলে নবীর বেটি ফাতেমা মরবার কালে, মরবার পরে পর্দা নিয়ে ভাবছে, আর ফাতেমার বেটি ফাতেমার আজকের দিনে জীবিত অবস্থায় পর্দা নিয়ে কেউ ভাবতে চায় না। ওরে আমার বোনেরা, পর্দা যদি না থাকে তো পুরুষের যদি নামাজ না থাকে যেমন জিন্দেগি তার বেকার, তেমনি পর্দা যদি তোমার না থাকে তোমার জীবনটাই বেকার। নামাজ রোজা কাজ দেবে না, কোনো ইবাদত কাজে লাগবে না। রাসূলুল্লাহ বলেছেন তিনটা মানুষকে আগে ডাইরেক্ট জান্নাতে জাহান্নামে যেতে হবে, তার ভিতরে একটা নারীকে, তো যে নারীটা বেপরদা, যার কাছে হায়া শরম বলে কিছু ছিল না। ভাইরা আমার 12:35, তো বুঝতেই পারছেন যে যখনই 12টা বেজে যায় তখন মানুষেরও 12টা বেজে যায়। আর তাছাড়া আমি তো 64 বছর বয়সের মানুষ,
যারা আমার আগে বক্তা ছিলেন ওরা নওজোয়ান, ওরা যদি 1.5 ঘন্টা থেকে 1.25 চালিয়ে দেয় তো অসুবিধা হবে না। আর আমাকে একটানা জালসা চালাতেই হয়, তো কবরে না যাওয়া পর্যন্ত চালিয়ে যাচ্ছি। তো আমার